আসসালামু আলাইকুম। 3.1-এ চলে এসেছি আমরা। তো 3.1 চ্যাপ্টারটা হচ্ছে, যেহেতু এক্সামের বেশি সময় নেই, 3.1টা আমি হচ্ছে একদম মোটামুটি অল্প কথার মধ্যে যাতে বোঝা যায় অন্য করে বোঝানোর চেষ্টা করতেছি। তো এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি কি বলে, ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন নিয়ে আমাদের কাজ করতে হবে। দ্যাট মিনস একটা ফাংশন কোথায় ইনক্রিজ হচ্ছে, কোথায় ডিক্রিজ হচ্ছে, এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে মানে বের করা শিখবো বা কমেন্ট করা শিখবো। যে অ্যাকচুয়ালি কোথায় ফাংশন বাড়তেছে, কোথায় ফাংশন কমতেছে, সেটা কিভাবে পারবো, এটা আমরা ডেরিভেটিভ দেখে বের করতে পারবো আর গ্রাফের চেহারা দেখে বুঝতে পারবো। ঠিক আছে। সো ফার্স্ট অফ অল, আমরা হচ্ছে যদি চ্যাপ্টার থেকে একদম শুরু থেকে গো থ্রু করি, তাহলে দেখবো যে হচ্ছে চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টারটা হলো গিয়া আহ, ইয়া চ্যাপ্টারটা হচ্ছে, ওয়েট, আচ্ছা। সো এই চ্যাপ্টারটা আর কি বেসিক্যালি শুরু হয়েছে হচ্ছে ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন থেকে। ঠিক আছে। তো কথা হচ্ছে, রিলেটিভ এক্সট্রিমা নামের একটা টার্ম আমরা এই চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে। রিলেটিভ এক্সট্রিমা হচ্ছে দুই ধরনের হয়। আমি বলতেছি বুঝেন, রিলেটিভ এক্সট্রিমা জিনিসটা দুই ধরনের হয়, একটা হচ্ছে রিলেটিভ মিনিমা আর একটা হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমা। সেই ম্যাক্সিমা কি, মিনিমা কি, এক্সট্রিমা কি, এটা আমরা যদি বুঝি তাহলে হচ্ছে কথার, ধরেন হচ্ছে আমরা যদি ইয়াতে যাই, wait, আমরা যদি ধরেন একটা হোয়াইট বোর্ডে চলে আসছি, দাঁড়ান একটু দাঁড়ান। ধরেন আমরা যদি হচ্ছে দেখি যে যে হচ্ছে ধরেন, এইটা একটা ফাংশন। ঠিক আছে। Wait, হুম, তো ধরেন এই অবস্থায় উম এইটা একটা ফাংশন, কথার কথা। ঠিক আছে। তো এই ফাংশনের মধ্যে দেখেন একটা রেঞ্জ যদি আমরা ডিফাইন করি, সে এটা এ, এটা ধরেন বি, তাহলে এ বি রেঞ্জের মধ্যে, ঠিক আছে, এইটা তো এক্স অক্ষ, রাইট? সো এই রেঞ্জটাকে কিভাবে ডিফাইন করা যায়? এ লেস দেন, ধরেন লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল বি। ঠিক আছে। সো এই টাইপের একটা রেঞ্জের মধ্যে ধরেন একটা ফাংশনের কথা যদি আমরা চিন্তা করি, দেখেন এই ফাংশনটা সবচেয়ে বেশি উপরে উঠছে। ঠিক আছে, উপরে উঠছে বা হাই পজিশনে আছে কোথায়, যে এইখানে। তারপর আবার দেখেন ফাংশন এইখান থেকে ধরেন বাড়া শুরু করছিল। আমি আর একটু প্রিসাইসলি যদি দেখাইতে চাই, ফাংশন এই সাইড থেকে বাড়া শুরু করছিল, রাইট? সো বাড়তে বাড়তে এইখান পর্যন্ত আসছে। এক্স্যাক্টলি এই পয়েন্টটা ধরেন আমি এ নাম দিলাম। ঠিক আছে। এ পয়েন্টটা থেকে ফাংশন আবার ডিক্রিজ করা শুরু করছে। ডিক্রিজ করতে 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 এই বি নামক পয়েন্টে পৌঁছাইছে। বিতে পৌঁছানোর পরে বিতে পৌঁছানোর পরে হচ্ছে ও আর কমতেছে না, দেখেন ও আবার বাড়া শুরু করছে। এইখানে বাড়তেছিল, বাড়তে 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 এ পয়েন্টে পৌঁছাইছে। এর পর থেকে সে আর বাড়তেছে না, কমা শুরু করছে। ঠিক আছে, দ্যাট মিনস ডিক্রিজ হচ্ছে। আবার ডিক্রিজ হইতে হইতে বি পয়েন্টে পৌঁছাইছে, বি এর পরে আর সে ডিক্রিজ করতেছে না, আবার ইনক্রিজ করা শুরু করছে এই যে এই জায়গাটায়। করতে করতে আবার এই পয়েন্টে এসে পৌঁছাইছে, সেখানে তার ইনক্রিজিংটা আবার স্টপ হয়ে গেছে। তো এরপর থেকে আবার সে ডিক্রিজ করা শুরু করছে, করতে 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 এই যে এইখানে গেল, গিয়ে এখানে নামলো। এরপর থেকে আর নামতেছে না, আবার ওঠা শুরু করছে। তো এইটা হচ্ছে ধরেন এই সি বিন্দুতে আসলো, এরপর আবার ইনক্রিজ করা শুরু করছে, করতে করতে এই জায়গাটা ধরেন আসলো ডি। এইখানে আবার ইনক্রিজ করা স্টপ করে আবার ডিক্রিজ করা শুরু করলো, কইরা ধরেন একটা এখানে আসলো। এইখান থেকে আবার ইনক্রিজ করা শুরু করলো, আসলে এই পর্যন্ত। তো এইটুকু নিয়ে আমরা কথা বলতেছি। তো এর মধ্যে দেখেন তাইলে ফাংশন একদম শুরুতে ইনক্রিজ করতেছিল, করতে করতে একটা বিন্দুতে আসলো, যার পরে সে আর ইনক্রিজ করা বন্ধ করে দিল, এরপর সে ডিক্রিজ করা শুরু করলো। সো এই সেম কাহিনী হয়েছে এ বিন্দুতে, বি বিন্দুতে, ডি বিন্দুতে, আর ধরেন কথা কথা মানে এফ বিন্দুতেও ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে। তো তাহলে বলেন এই ফাংশনের রিলেটিভ মিনিমা হবে কোন কোন পয়েন্টে বলেন তো? মিনিমা, মিনিমা লিখে ফেলছি ভুলে। সো মিনিমা, রিলেটিভ মিনিমা হবে আমার হচ্ছে কোন বিন্দুতে? এ বি ডি এফ, এ বি ডি এন্ড এফ। ফাইন। আর একই অবস্থায় দেখেন সবচেয়ে নিচে নামতে নামতে সবচেয়ে নিচের বিন্দুতে পৌঁছাইছে হচ্ছে এই বি পয়েন্টে, আবার সি পয়েন্টে, ই পয়েন্টে। তো এইগুলা হবে আমার রিলেটিভ, আচ্ছা সরি মাই ব্যাড, এইগুলাই হবে হচ্ছে আমার রিলেটিভ মিনিমা, যে এখন যেটা বললাম, হ্যাঁ মিনিমা। আর ওইটা মিনিমা না, উপরেরটা মিনিমা না, উপরেরটা হচ্ছে ম্যাক্সিমা। কারণ ঠিক করতেছি, বি সি
সি, ই, এই তিন জায়গায় রিলেটিভ মিনিমা, আর এই জায়গাটায় হচ্ছে বেসিক্যালি ম্যাক্সিমা, রিলেটিভ ম্যাক্সিমা। তো কথা হচ্ছে রিলেটিভ বলতেছি কেন, দেখেন আমরা এর মধ্যে যতগুলা এই একদম টপ পয়েন্ট, যতগুলা বটম পয়েন্ট সব নিতেছি, তো এই জন্য এগুলাকে আমরা রিলেটিভ বলতেছি, এদের কোনোটাই অ্যাবসলিউট ম্যাক্সিমা বা মিনিমা না। যদি কথার কথা এই যে এটা আমরা 3.4-এ গিয়ে দেখবো, বুঝছেন, 3.4-এ গিয়ে ধরেন এই যে এরকম থাকলে এই পয়েন্টটাকে আমরা তখন বলতাম, একটা গিভেন রেঞ্জ দেওয়া থাকতো তখন, ঠিক আছে, ধরেন এ থেকে বি রেঞ্জের মধ্যে আহ, এই এই এক্স্যাক্টলি এই সবচেয়ে উঁচু পয়েন্টটা, এটাকে আমরা বলতাম অ্যাবসলিউট ম্যাক্সিমা, হ্যাঁ। আর আহ, ধরেন এই পয়েন্টটা, এটা হচ্ছে সবচেয়ে নিচে, মানে এইগুলাও নিচে, এইটাও নিচে, এইটাও নিচে, এইটাও নিচে, এই তিনটার মধ্যে সবচেয়ে নিচে হচ্ছে এইটা, তার মানে এইটা হয়তো আমার তখন অ্যাবসলিউট অ্যাবসলিউট মিনিমা। তো এটা বলে রাখলাম। আর এইটাও সবচেয়ে উঁচু, এটা উঁচুর পয়েন্ট, ওইটা উঁচুর পয়েন্ট, এটা উঁচুর পয়েন্ট, তো সবচেয়ে এই তিনটার মধ্যে আবার সবচেয়ে উঁচু পয়েন্ট হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্সিমা। তো এগুলো আমরা 3.4-এ দেখবো, আপাতত দরকার নেই। তো এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে, তাহলে এই জিনিসটা তো বুঝলাম, তাহলে দেখেন গ্রাফের মধ্যে এই জিনিসটা লাগবে, গ্রাফের মধ্যে, দাঁড়ান একটু দাঁড়ান। আহ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, সো আই থিঙ্ক এই জিনিসটা বোঝা গেছে। সো এখন এইখান থেকে আমাদের এই চ্যাপ্টারে মেইনলি কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। সো ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করে আমরা দেখবো যে হচ্ছে কোথায় ফাংশন বাড়ে, কোথায় ফাংশন কমে, আর কোথায় বাড়েও না, মানে কোথায় হচ্ছে আহ আচ্ছা ওয়েট, ওটা পরে, মানে ওইটাই আর কি, কোথায় ফাংশন বাড়ে কোথায় ফাংশন কমে, রাইট। তো এখন আহ গেল, তাহলে আমরা বই থেকে, এই সামনে আরো কিছু আসবে, ওটা আমরা পরে দেখবো, অসুবিধা নেই। তো আপাতত হচ্ছে বই থেকে যদি যাই, বই থেকে যদি যাই তাহলে হচ্ছে এই ফার্স্টেই বলতেছে রিলেটিভ এক্সট্রিমা। সো রিলেটিভ এক্সট্রিমা জিনিসটা তো আমরা বুঝলাম, যে রিলেটিভ এক্সট্রিমা হয় দুই ধরনের, ঠিক আছে, এই যে আমি যদি এখানে লিখি যে রিলেটিভ রিলেটিভ এক্সট্রিমা সংক্ষেপে লিখতেছি, এটা হয় দুই ধরনের। একটা হচ্ছে রিলেটিভ মিনি ম্যাক্সিমা, ঠিক আছে, রিলেটিভ ম্যাক্সিমা, যেটা আমরা এই যে এইখানে, যেটা আমরা এই যে এইখানে দেখলাম, এই এই গ্রাফের ক্ষেত্রে, ঠিক আছে, এই গ্রাফের ক্ষেত্রে এই যে উপরের পয়েন্টগুলো, টপমোস্ট পয়েন্ট, যেই টপমোস্ট পয়েন্টের পর গ্রাফ আর বাড়ে না, কমতে শুরু করে, দ্যাট মিনস এ, বি, ডি, এফ এগুলো, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমার রিলেটিভ মিনিমা, যেগুলো হচ্ছে টপ লিস্ট পয়েন্ট, মানে বটম লিস্ট পয়েন্ট, যেটার নিচে ফাংশন আর নামতে পারে না, ওই পয়েন্টের পর থেকে আবার উঠা শুরু করে, দ্যাট মিনস এই যে, ও আচ্ছা দুইটাকেই বি লিখছি, আচ্ছা হোয়াট এভার যেটাই হোক, এই পয়েন্ট, সি পয়েন্ট, ই পয়েন্ট এগুলা। তো তারপরে হচ্ছে, তাহলে আরেকটা ইয়া কি, আরেকটা ইয়া হচ্ছে রিলেটিভ মিনিমা, রাইট, মিনিমা গেল। এই দুইটাকে একত্রে রিলেটিভ এক্সট্রিমা বা এক্সট্রিমাম বলে, ঠিক আছে। এক্সট্রিমা হচ্ছে বহুবচন, আর এক্সট্রিমাম হচ্ছে এক বচন। তো আমাদেরকে এই যে যেটা বলতেছিলাম ওই সময়, বললাম যে পরে বলবো, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারে আমাদেরকে মেইনলি খুঁজে বের করতে হবে যে কোন কোন পয়েন্ট আমার রিলেটিভ ম্যাক্সিমা আর কোন কোন পয়েন্ট রিলেটিভ মিনিমা, ঠিক আছে। সো এই চ্যাপ্টারের অঙ্ক হচ্ছে মোটামুটি কয়েকটা স্টেপ মনে রাখতে হয়, ওই স্টেপ দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। স্টেপ আমার ইয়া করা আছে, একটা নোট করা আছে। সো কারো যদি লাগে ওইটা, মানে যার কাছে নাই, অনেককে তো দিছি, তো যার কাছে নাই তিনি হচ্ছে আমাকে বললেন, ঠিক আছে, অসুবিধা নেই। তো গেল। তো এখন মানে এটা হচ্ছে আমাদের এই গ্রুপটার মধ্যে দেওয়া আছে। তো যাই হোক, তো আমাদের হচ্ছে, তাহলে আমরা অঙ্কে চলে যাই, আপাতত আই থিঙ্ক এগুলো বোঝা গেছে, আমরা অঙ্ক করতে করতে আরো বুঝবো। ও, আর আরেকটা কথা হচ্ছে, এই যে এখানে গ্রাফ টাফ দেওয়া আছে, এটা পড়ে নিন। আর হচ্ছে একটা ব্যাপার হচ্ছে, আমরা যেটাকে একটু আগে রিলেটিভ ম্যাক্সিমা বললাম, ঠিক আছে, সেই রিলেটিভ ম্যাক্সিমার চেহারাটা হচ্ছে গ্রাফের মধ্যে এইরকম, ঠিক আছে। এই যে ধরেন এটা একটা বিন্দু, এক্স্যাক্টলি এটা একটা বিন্দু, এই বিন্দুর আগে ফাংশন বাড়তেছিল, এই বিন্দুতে এসে বাড়াটা স্টপ হয়ে গেছে, এই বিন্দু থেকে মানে তার এক্সাক্ট ইমিডিয়েট পর থেকে আবার কমা শুরু হয়েছে, সো এই পয়েন্টটা হচ্ছে আমার রিলেটিভ ম্যাক্সিমা, ঠিক আছে। গ্রাফে রিলেটিভ ম্যাক্সিমার চেহারা এরকম হয়, এইগুলো আমাদের, এই শেপগুলো আমাদের গ্রাফ বোঝার জন্য এবং গ্রাফ আঁকার জন্য কাজে লাগবে। আর রিলেটিভ মিনিমা হচ্ছে এটা, এই যে কমতে ছিল, কমতে কমতে এখানে এসে কমা স্টপ হয়ে গেছে, এরপর থেকে আবার বাড়া শুরু করছে, সো এটা হচ্ছে আমার রিলেটিভ মিনিমাম, ঠিক আছে, আর লিখলাম না, দেখো। তো এইবার, আরেকটা কথা হচ্ছে যে এইগুলা কি জিনিস, ঠিক আছে। সো গ্রাফের চেহারা আমরা অনেক সময় এই যে অঙ্ক করতে গিয়ে দেখবো যে
ওই যেমন এই এক্সট্রিমা পয়েন্ট গুলাতে কি হয়, আগে হয় বাড়ে বা কমে, আর পরবর্তীতে উল্টা হয়ে যায়। মানে এই পয়েন্টের আগে ফাংশন হয় বাড়ে বা কমে যেটাই হোক, এই পয়েন্টের পর গিয়ে উল্টা হয়ে যায়। মানে আগে যদি বাড়তো তাইলে এখন কমে, আগে যদি কমতো তাইলে এখন বাড়ে। তো এইরকম অনেক সময় হবে না, ঠিক আছে, আমরা টেস্ট করতে গিয়ে বুঝবো। So, তখন হচ্ছে এমন পয়েন্ট দেখা যাবে যে যেই পয়েন্টের আগেও ফাংশন বাড়তেছিল ওই পয়েন্টের পরেও ফাংশন বাড়তেছে। তো এইরকম অবস্থা হইলে ওই ফাংশন, মানে ওই পয়েন্টটাকে আমরা যেইভাবে লিখি, যে সাপের মতো লিখি, ধরেন এটা একটা বিন্দু, এর আগেও দেখেন ফাংশন বাড়তেছে, এর পরেও ফাংশন বাড়তেছে। আবার যদি কমতে থাকে তাহলে এটার চেহারা হয় এরকম, আগেও কমতেছিল এখনো কমতেছে। সো এইগুলা নিয়ে আমার এখন খুব একটা কাজ নাই, 3.2 তে গিয়ে কাজ আছে। এগুলাকে আমরা বলি হচ্ছে ইনফ্লেকশন, এইগুলাকে আমরা বলি হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। ঠিক আছে, গেল। সো দ্যাটস ইট। তো আমরা হচ্ছে এই যে এইখানে ওই যে অনেকগুলো স্টেপই আছে, সো এটা পড়েন, বাট আমরা অঙ্ক করার সময় আরো ভালোভাবে বুঝবো। আর এই যে 193 পৃষ্ঠার ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন, এই জিনিসটার কথা বলা আছে, এটা পড়েন। যে অর্থাৎ ধরেন এই যে গ্রাফের মধ্যে ধরেন এ থেকে বি পর্যন্ত একটা ইন্টারভাল, এর মধ্যে যে কোনো এক্স এর জন্য, ধরেন লেটস সে এটা একটা এক্স, মানে এটা ধরেন x1 আর এটা ধরেন x2। তাহলে এই x1 বসাইলে আমি ধরেন ফাংশন যদি এরকম পাই, ঠিক আছে, f of x1, আর এইটা বসাইলে যদি ধরেন f of x2 পাই, তাহলে দেখেন আমাকে বলেন চোখের দেখায় f of x1 বড় নাকি f of x2 বড়? f of x2 বড়। তাহলে x1 এর থেকে আবার, মানে x1 এর থেকে x2 বড় ছিল, ঠিক আছে। লাইক ধরেন কথার কথা উদাহরণ দিয়ে বলে 3 আর 5। তাহলে আমি ফাংশনে এই রেঞ্জের মধ্যে ফাংশনে 3 ইনপুট দিয়ে দেখা গেল 30 পাইলাম, আর 5 ইনপুট দিয়ে 50 পাইলাম। তাহলে আমি বলতে পারি এই 50টা এই ফাংশনের মধ্যে রিলেটিভ ম্যাক্সিমা, আর যদি এরকম হয় তাহলে এই 30টা ধরেন হইতে পারে রিলেটিভ মিনিমা। তো এটা যেটা বললাম এটা ভাই বাদ দেন, এটা ওইটা পইরা নিয়েন। এটা এখানে যেটা লিখছে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, বাট অ্যাকচুয়ালি এটা সবসময় ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। কারণ হচ্ছে এই যে একটু আগে আমি গ্রাফে যেটা বললাম আর এই যে এইগুলা যেটা লিখছি বা এই যে এইগুলা যেটা লিখছি এইভাবে কাজ করে, ঠিক আছে। তো চলেন আমরা ম্যাথে চলে যাই, এক্সাম্পল 3.1.1। সো এক্সাম্পল 3.1.1-এ আমি একটা এক্সাম্পল দিয়ে বলতেছি, মানে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, বলছে যে একটা ফাংশন দিয়ে দিছে আমাকে, এই ফাংশন দিয়ে বলছে যে ইন্টারভালস অফ ইনক্রিজ এন্ড ডিক্রিজ বের করো। মানে ফাংশন কোথায় বাড়তেছে কোথায় কমতেছে এটা বের করতে বলছে আমাকে এই ফাংশনটা দিয়ে। তো কিভাবে দিব সেটা হচ্ছে, তাহলে চলেন 2x³ + 3x² - 12x - 7। হুম, f(x) ছিল 2, f(x) ছিল হচ্ছে ধরো x²+3x² 2x³ 2x³ + 3x² - 7x। দাঁড়ান তো। আচ্ছা আচ্ছা, তো এটা ছিল আমার কোশ্চেন। এটাকে আমাকে বলছে যে তুমি হচ্ছে ইয়া করো, কিভাবে মানে কোথায় ফাংশন বাড়তেছে কোথায় ফাংশন কমতেছে এটা বের করো। সো এটা বের করার জন্য এই যে দেখেন, মনে রাখেন স্টেপ ওয়ান হচ্ছে আমাকে f'(x), দ্যাট মিনস ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, ঠিক আছে। ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। সো ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হলে তাহলে চলেন আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করি। f'(x) হচ্ছে, তাহলে কত আসবে, 6x² + 6x - 12। ফাইন, গেল আমার প্রথম স্টেপ ডান। স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে এই f'(x) কে আমরা জিরো ধরবো। তো f'(x) কে যদি জিরো ধরি, দেখেন এইটারে যদি আমরা যদি এখন জিরো ধরি, ঠিক আছে, লেট
লেট এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমি এক্স এর মান পাবো না? দুইটা মান পাবো, এক্স এর পাওয়ার যত, এক্স এর ইয়াও তত, মানে ওই কতগুলা ভ্যালু পাবো সেটাও তত। সো 6x² প্লাস 6x - 12 সমান সমান 0। সেখান থেকে যদি 6 কমন নেই, তাহলে x² প্লাস x - 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে। সো এখন এখান থেকে ওই 6 বাদ দিয়ে দেন, তাইলে x² প্লাস মিডল টার্ম করেন, মিডল টার্ম করলে কি আসে? x² -2x না, -2x প্লাস এক্স, না তো +2x আর -x, হ্যাঁ, +2x - x - 2 সমান সমান 0, সমান সমান 0। তো এখান থেকে আপনি লিখতে পারবেন হচ্ছে এক্স কমন নিলে x+2, -1 কমন নিলে x+2। দ্যাট মিনস, হচ্ছে আপনার x+1 ইন্টু x+2, এটা আসতেছে, রাইট? গেল। সো এখন এখান থেকে আপনি এক্স, সরি x-1, x-1, দ্যাট মিনস এখান থেকে আপনি এক্স এর দুইটা ভ্যালু পেলেন, বাট হুইচ ইজ 1, -2, রাইট? গেল। তো এই যে 1, -2 পাইলাম, কথা বুঝেন, এই যে 1, -2 পাইলাম, এই পয়েন্ট দুইটার একটা নাম আছে, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভকে জিরো ধরে এক্স এর যে মানগুলো আমরা পাবো এদের একটা নাম আছে, সেই নামটা হচ্ছে, এগুলাকে বলে ক্রিটিক্যাল। বলেন কি নাম? ক্রিটিক্যাল। স্ক্রিন শেয়ার দিলে ভাই এমন প্রেসার পড়ে সিপিইউ এর উপর। ক্রিটিক্যাল নাম্বার, ক্রিটিক্যাল নাম্বার। তো এটা আপাতত জেনে রাখলাম। সো বইয়ের মধ্যে আমাকে বলছে যে ক্রিটিক্যাল নাম্বার যেগুলো পাবো, আমার ওই রিলেটিভ এক্সট্রিমা, রিলেটিভ মিনিমা, ও ভালো কথা, তো ফাংশন কোথায় বাড়তেছে কোথায় কমতেছে, মানে কি কোথায় রিলেটিভ এক্সট্রিমা আর কোথায় রিলেটিভ মিনিমা আছে, এটাই তোমাকে বের করতে বলছে না? যে কোথায় রিলেটিভ ম্যাক্সিমা আছে বা কোথায় রিলেটিভ মিনিমা আছে, এটা তুমি বের করো। ঠিক আছে, এটাই বলছে কোশ্চেনে, ওই কোথায় বাড়তেছে আর কমতেছে এটা বলার মাধ্যমে। সো সবসময় মনে রাখবেন, ওই রিলেটিভ এক্সট্রিমা বা রিলেটিভ মিনিমা ম্যাক্সিমা এইগুলা শুধু ক্রিটিক্যাল নাম্বারেই এক্সিস্ট করে। দ্যাট মিনস আমি ধরে নিচ্ছি যে আমার রিলেটিভ ম্যাক্সিমা বা মিনিমা, অর্থাৎ রিলেটিভ এক্সট্রিমা যেটা, হ্যাঁ, ইদার ম্যাক্সিমা আর মিনিমা, এটা আমার এই x=1 অথবা x=-2 এর মধ্যে আছে। কোথায় আছে জানি না, সেটাই এখন আমি ডিটারমাইন করব, এবং সেটাই আমার আসলে কাজ মেইনলি। তো এখন তাহলে চলেন এখন আমরা চলে আসি একটা সংখ্যা রেখা, ক্লাস 6 এ সংখ্যা রেখা পড়ছিলাম। তো সংখ্যা রেখার মধ্যে দেখেন এই 1, -2 রিজিয়নটা আমাকে দুইটা পয়েন্টে ভাগ করতেছে, একটা হচ্ছে -2, মানে দুইটা না তিনটা রিজিয়নে ভাগ করতেছে। সো এই যে এই পার্টটা, ঠিক আছে আমি দেখাই। আহ এই পার্টটা হচ্ছে আমার, এই পার্টটা হচ্ছে আমার -2 এর থেকে ছোট সবকিছু, এই মাঝখানের পার্টটা হচ্ছে আমার -2 থেকে বড় কিন্তু +1 এর থেকে ছোট সবকিছু, আর এইটা হচ্ছে আমার +1 এর থেকে বড় সবকিছু। ঠিক আছে, এই তিনটা পোর্শনে ভাগ হচ্ছে। তো এখন আপনি কি করবেন, এই যে আমার ফার্স্ট ডেরিভেটিভ যেটা আমি বের করলাম, হ্যাঁ একটু আগে যেটা বের করছি, ওখানে কি করবেন, এই এক্স এর এই -2 থেকে ছোট যে কোনো একটা ভ্যালু একবারই বসাবেন, তারপরে -2 আর 1 এর মধ্যবর্তী যে কোনো একটা ভ্যালু বসাবেন। আচ্ছা এইখানে ইয়া দিছি কেন, এটা না, হ্যাঁ, আর এরপর 1 এর থেকে বড় কোনো একটা ভ্যালু বসাবেন। তো আমি এখানে হচ্ছে ধরেন -3 বসাই, আবার হচ্ছে এটা ক্যালকুলেট করতে হবে, আর ধরেন এখানে হচ্ছে এটার জন্য 0 বসাই, আর এইটার জন্য ধরেন হচ্ছে 2 বসাই। সো 2 বসাইলে যেটা হয়, মানে এই তিনটা বসাইলে কি হয়, এবার আপনি ক্যালকুলেট করেন এফ প্রাইমের ফাংশন কোনটা ছিল, এই যে এইটা, এই যে এইটা, এইখানে আপনি একবার 0 বসান, 0 বসাইলে হয় হচ্ছে -12। ঠিক আছে, বুঝেন, -12, সরি এখানে না তো, -12, -3 বসাইলে কত হয়, ক্যালকুলেটর বসান এগুলো, হ্যাঁ, আর এটা করে দেখাতে হবে খাতায়, আমি শর্টকাটে করতেছি, করে দেখাইতে হবে যে আমি এখানে এই যে ভাবে ভাবে বসাইছি। -3 যদি বসাই, আহ, হ্যাঁ -3 বসাইলে +6 × -3 -12, 24 আসে। আর হচ্ছে যদি আমি +2 বসাই, +2 বসাইলে হচ্ছে আসে আমার 24, ওখানেও 24 আসে, ফাইন। 24 আসে, এখানেও 24 আসে। আচ্ছা এইবার দেখেন, এবার বলেন যে আহ, এই যে মাইনাস ইয়াটা আসলো, ওয়েট,
ওকে, সো তো আসলো। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে 24 হইলো জিরো থেকে বড়, রাইট? 12 হচ্ছে জিরো থেকে ছোট, আবার 24 জিরো থেকে বড়। তাহলে এইটাকে আমরা যদি এখন সংখ্যা রেখায় দেখেন বসাই, 24 জিরো থেকে বড় হওয়ার অর্থ কি? মানে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু জিরো থেকে বড় হওয়ার অর্থ হচ্ছে ফাংশন ইজ ইনক্রিজিং। ওকে, তারপর ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু জিরো থেকে ছোট হওয়ার অর্থ হচ্ছে ফাংশন ডিক্রিজিং। কোথায় ডিক্রিজ করতেছে? এই যে এই রেঞ্জের মধ্যে, -2 আর +1 এর মধ্যে জিরো বসাইছি, জিরো বসায় নেগেটিভ পাইছি, দ্যাট মিনস এই রিজিয়নটার মধ্যে ফাংশন ফাংশন হচ্ছে আমার ডিক্রিজ করতেছে। আবার এই রিজিয়নে পজিটিভ পাওয়ার অর্থ হচ্ছে এই রিজিয়নে ফাংশন বাড়তেছে। দ্যাট মিনস দেখেন ফাংশন এইখানে বাড়তেছিল, এইখানে কমতেছিল, আবার এখানে বাড়তেছে। তার মানে কি ফাংশনটা ধরেন এইরকম গিয়া গিয়া এই টু বিন্দুতে আসছে, আসার পর আবার টু থেকে ওয়ানে কমছে, ওয়ান থেকে আবার এই এটা ওয়ানের পরে বাড়া শুরু করছে। তার দ্যাট মিনস আমি এই যে -2, তো দ্যাট মিনস আমি বলতে পারতেছি আমার এই -2 +1 দুইটাই কি আমার হচ্ছে এখন রিলেটিভ এক্সট্রিমা। তো যদি কথার কথা বুঝেন, কথার কথা যদি এইরকম আসতো যে এখানেও বাড়তেছে, এখানেও বাড়তেছে, আবার এখানে কমতেছে, তাইলে এই পয়েন্টটা রিলেটিভ এক্সট্রিমা হইতো না। কারণ রিলেটিভ এক্সট্রিমা হওয়ার শর্ত হচ্ছে ওই পয়েন্টের আগে একরকম হবে, পরে আর এক রকম হবে। তো এরকম যদি হয় যে দুই আগে পরে দুইবারই একই রকম হচ্ছে, তখন সেটা রিলেটিভ এক্সট্রিমাম হবে না, সেটা হবে ইনফ্লেকশন পয়েন্ট, ওটা পরে। তো আমাকে যেহেতু কোথায় বাড়তেছে আর কোথায় কমতে বলছে, সো আমি এইটুকুই লিখে দিব যে যেহেতু এই ফার্স্ট ডেরিভেটিভে -2 এর থেকে ছোট কিছু কোনো কিছু বসাইলে ফাংশনের মান ইনক্রিজ করে, মানে মেইন ফাংশন, আমি বারবার বলতেছি ফার্স্ট ডেরিভেটিভে বসাচ্ছি কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজ করতেছে আমার মেইন ফাংশন। সো তাইলে এই এক্স এর থেকে ছোট সবকিছুর জন্য মেইন ফাংশন ইনক্রিজ করতেছে, আবার এক্স এর এই যে -2 আর +1 এর মধ্যবর্তী কিছুর জন্য ফাংশন হচ্ছে ডিক্রিজ করতেছে, আবার এই +1 এর থেকে বড় কিছুর জন্য ফাংশন আবার ইনক্রিজ করতেছে। দ্যাট মিনস এই রিজিয়ন এইটাই বলে দিবেন, ঠিক আছে? তো এইটা বলে দিলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। আর যদি কোশ্চেন একটু লেজ লাগাই দেয়, এগুলো আমরা সামনে দেখবো, এগুলো সবই আছে, উদাহরণে আছে, এক্সারসাইজ আছে, যে যদি আপনাকে বলে যে তাহলে রিলেটিভ এক্সট্রিমাম কোনগুলা, তাহলে রিলেটিভ এক্সট্রিমাম পয়েন্ট হচ্ছে আমার এই যে মাইনাস এই মাইনাস -2 আর +1, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমার রিলেটিভ এক্সট্রিমা। এক্স ইকুয়ালস টু -2 তে একটা রিলেটিভ এক্সট্রিমা আছে, এক্স ইকুয়ালস টু +1 এ একটা রিলেটিভ এক্সট্রিমা আছে। তো এইখান থেকে যদি আমাকে আরো একটু লেজ লাগাই দিয়া প্রশ্নে বলে যে হচ্ছে ঠিক আছে বুঝলাম রিলেটিভ এক্সট্রিমা, এখন কোনটা মিনিমা আর কোনটা ম্যাক্সিমা বলো, তাহলে কিভাবে করবেন? তাইলে সেম আপনার মেইন কাজ তো এইগুলো, এখন এখান থেকে আমাকে ডিসিশন মেকিং এর পালা। তো দেখেন এইখানে ফাংশন বাড়তেছিল, এইখান থেকে মানে 2 এর আগে ফাংশন বাড়তেছিল, আবার 2 এর পরে ফাংশন কমা শুরু করছে, দ্যাট মিন্স ফাংশনটা এই যে আমি তাকছি, এই যে দেখেন এই জায়গাটা, দ্যাট মিন্স এই জায়গাটা এটা কি আমি একটু আগে ওই যে ইসের মধ্যে এঁকে দিছিলাম, ওই জানি, এই যে এইরকম অবস্থা থাকলে সেটার নাম হয় রিলেটিভ ম্যাক্সিমা। এই ও ইয়া তো দেখা যাচ্ছে না মনে হয়, স্ক্রিন শেয়ার, ওয়েট, দাঁড়ান, ওকে, আই থিঙ্ক এখন দেখা যাচ্ছে। তো এই যে এই অবস্থা থাকলে এটার নাম রিলেটিভ ম্যাক্সিমা, এই অবস্থা থাকলে এটার নাম রিলেটিভ মিনিমা। তো এখন গ্রাফের মধ্যে দেখেন এই যে এই অবস্থা আছে, দ্যাট মিন্স কি এটা আমার রিলেটিভ ম্যাক্সিমা হবে। ঠিক আছে, এই যে তাইলে আমরা বলে দেই এটা হচ্ছে আমার রিলেটিভ ম্যাক্সিমা। তার মানে মানে এইটার আগে ফাংশন বাড়তেছিল, এইটার আগে ফাংশন বাড়তেছিল, এইটার পরে ফাংশন কমা শুরু করছে, আর বাড়তেছে না, এবার কমা শুরু করছে, সো এইটার নাম হচ্ছে কি রে ভাই, ল্যাগ করে কেন? হম, দাঁড়ান তো। হুম, ঠিক আছে, তো এইটার নাম হচ্ছে আমার রিলেটিভ ম্যাক্সিমা। আর এই যে এইখানে দেখেন কমতে কমতে আবার বাড়া শুরু করছে, দ্যাট মিন্স আর কমতেছে না। তো এটাই সবচেয়ে মিনিমাম পয়েন্ট, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার রিলেটিভ মিনিমা। তো আমি যা যা বলতেছি আরেকবার একটু রিক্যাপ করি। আমাকে কোশ্চেনে বলছিল যে এই যে একটা গিভেন ফাংশন তোমাকে আমি দিছি, এই ফাংশনটা কখন বাড়তেছে কখন কমতেছে তুমি এটা বের করো। দ্যাট মিন্স দ্য ইন্টারভাল অফ, এই যে এটাই তো ইন্টারভাল, এই যে ইন্টারভাল, ইন্টারভাল অফ ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং, এটা বের করো। ঠিক আছে, সো এটা করার জন্য আমরা প্রথম স্টেপ ফার্স্ট ডেরিভেটিভ বের করব, করলাম, কইরা সেই ফার্স্ট ডেরিভেটিভকে জিরো ধরবো, ধইরা সেখান থেকে এক্স এর বিভিন্ন মান বের করবো, এই যে এইটা আর এইটা আসলো, ফাইন। এখন এই যে নাম্বারগুলো আসলো এইগুলো হচ্ছে আমার ক্রিটিক্যাল নাম্বার। আমার ফাংশন এই ক্রিটিক্যাল নাম্বারগুলোর মধ্যেই বাড়তে পারে, হয় দুইটার মধ্যেই বাড়বে অথবা কোনোটা বাদ যাবে। তো কোনোটা বাদ যায় কিনা সেটা আমরা এখন হচ্ছে টেস্ট করব। সো টেস্ট করার জন্য কি করব, এই -2 আর +1 কে সংখ্যা রেখায় বসাবো, বসায়া রেঞ্জ ডিফাইন করব।
তো এই সাইডে আছে হচ্ছে -2 থেকে ছোট সবকিছু, এই সাইডে আছে -2 থেকে +1 এর মধ্যবর্তী সবকিছু, আর এই সাইডে আছে হচ্ছে +1 এর এক্স এর মানে 1 এর থেকে বড় সবকিছু, ঠিক আছে? তো এখন এই অবস্থায় আমরা এখানে রেঞ্জ ডিফাইন করলাম। এখন কি করব দেখেন, এক্স্যাক্টলি -2 আর +1 এ তো ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0, কারণ ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধইরাই আমরা এই দুইটা মান পাইছি। দ্যাট মিন্স এই দুইটা জায়গায় ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0। তাহলে এই দুইটা ভ্যালুর আগে কি হবে, এই দুইটার মধ্যবর্তী জায়গা কি হবে, আর এই দুইটার পরে গিয়া কি হবে, সেইটা আমাকে এবার ডিফাইন করতে হবে। সো এই জন্য আমি কি করব, -2 এর থেকে ছোট একটা ভ্যালু বসাইলাম -3, দেখলাম পজিটিভ আসছে। সো পজিটিভ আসার অর্থ হচ্ছে ফাংশনটা -2 এর আগে বাড়তেছে, এই জন্য আমি এই যে এরকম তীর চিহ্ন দিয়ে দেখাইছি। সো এক্সামে এভাবেই দেখাইতে হবে। এরপর আমি -2 আর +1 এর মধ্যবর্তী একটা সংখ্যা 0 নিলাম। তো 0 নিয়ে দেখলাম যে হচ্ছে সেটা 1 এর থেকে ছোট আসতেছে, মানে সরি 0 থেকে ছোট আসতেছে। দ্যাট মিন্স কি ফাংশন এখানে ডিক্রিজ করতেছে, অ্যারো দিলাম। এরপর আবার 1 এর থেকে বড় কোনো কিছু, দ্যাট মিন্স একটা 2 নিছি, নিয়ে বসাই দেখছি আবারও পজিটিভ আসছে। সো পজিটিভ আসার পরে দেন হচ্ছে ফাংশন বাড়তেছে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ফাংশন 2 এর আগে বাড়তেছে, 2 এর পরে কমতেছে। তার মানে কি, আমার এই 2 একটা এক্সট্রিমাম পয়েন্ট। কোন এক্সট্রিমাম? ম্যাক্সিমা পয়েন্ট, কারণ আগে বাড়তেছে, বাড়তেছিল পরে কমতেছে, এরকম অবস্থা থাকলে আমরা সেটাকে বলি ম্যাক্সিমা বা রিলেটিভ ম্যাক্সিমা। আবার 1 এর আগে কমতেছিল, 1 এর পরে বাড়তেছে, দ্যাট মিন্স এটা আমার একটা আরেকটা রিলেটিভ এক্সট্রিমাম, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য রিলেটিভ মিনিমাম। তো বোঝা গেছে? সো আমাকে কোশ্চেনে বলছে যে কোথায় বাড়তেছে আর কোথায় কমতেছে এটা বের করো। সো এই জন্য আমি শুধু এইটুক করে বলে দিব, এই যে এখানে প্লাস মাইনাস করে বলে দিব যে এক্স ইকুয়ালস টু এক্স লেস দেন 2 তে বাড়তেছে, মাইনাস এক্স লেস এক্স গ্রেটার দেন -2 লেস দেন +1 রেঞ্জের মধ্যে কমতেছে, আর এক্স গ্রেটার দেন +1 এই ইন্টারভালের মধ্যে বা এই রেঞ্জের মধ্যে বাড়তেছে। এইটা বলে দিলে আমার অ্যান্সার শেষ। তো এটা তো আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখলাম। তো একই যে এরকম সামনে আরো এক্সাম্পল দেখবো যেখানে বলছে যে আমাকে, ঠিক আছে বুঝলাম কোথায় বাড়তেছে কোথায় কমতেছে তুমি তো বললা, এইবার বলো কোনখানে কোনখানে এক্সট্রিম পয়েন্ট আছে এটা বের করো। তখন আমাকে আরেকটু এক লাইন অ্যাড করতে হবে যে দ্যাট মিন্স যেহেতু আমরা এই এই এরকম অবস্থা হচ্ছে, এখানে বাড়তেছে এখানে কমতেছে আবার বাড়তেছে, দ্যাট মিন্স এইটা আমার একটা এক্সট্রিমা, এইটাও আমার একটা এক্সট্রিমা। ফাইন। এরপর কোশ্চেনে আরো বলতে পারে যে কোনটা তো, বলতে বলতে পারে মানে বলবে, সামনে উদাহরণ আছে আমি একটা দিয়েই সব দেখাচ্ছি, ঠিক আছে, যাতে করে ধরতে সুবিধা হয়। তো এরপর হচ্ছে আমাকে বলবে যে ধরো ওইটুক বলার পরে আবার বলবে যে আম, ঠিক আছে বুঝলাম, তুমি বললা যে এই -2 আর +1 পয়েন্ট এক্সট্রিম আছে, এখন এটা মিক্স, কোনটা ম্যাক্সিমা আর কোনটা মিনিমা সেটা আমাকে বের করে দেখাও। তখন আপনি বের করে দেখাবেন। আবার বলতে পারে যে হচ্ছে কোনটা ম্যাক্সিমাও না কোনটা মিনিমাও না সেটা বের করো। তো সেটা হচ্ছে, সেটাই যে আমি এই যে আপনাকে যে বললাম যে এই অবস্থা যেটা থাকবে, আপনি যদি দেখেন সংখ্যা রেখায় বসানোর পর এরকম একটা ফিগার পাচ্ছেন, তখন আপনি এই পয়েন্ট এখানে ধরেন ফরসে কথার কথা 2 আছে, তো তখন আপনি বলবেন এই গ্রাফে বা এই ফাংশনের ক্ষেত্রে এই 2 পয়েন্টটা নিদার ম্যাক্সিমা অর নিদার মিনিমা। ঠিক আছে, কারণ ম্যাক্সিমা মিনিমা হওয়ার অর্থই কি, যে আগে কমবে পরে বাড়বে, অথবা আগে বাড়বে পরে কমবে, কিন্তু আগেও কমতেছে পরেও কমতেছে, অথবা আগেও বাড়তেছে পরেও বাড়তেছে, এই টাইপের অবস্থা থাকলে ওই পয়েন্টটা আমার কোনো এক্সট্রিমাম পয়েন্ট হবে না, ওইটা ইনফ্লেকশন পয়েন্ট হবে। ঠিক আছে। আর তবে হ্যাঁ, এটা বলবেন, তো এটা চাইলে এটা বলবেন। তবে আরেকটা কথা হচ্ছে, যদি আপনাকে জিজ্ঞেস করে যে ক্রিটিক্যাল পয়েন্ট কোনগুলা, সো ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে একদম শুরুতে আপনি যখন ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে এক্স এর যতগুলা পয়েন্ট পাইছেন, ওইগুলাই হচ্ছে আপনার ক্রিটিক্যাল নাম্বার। ঠিক আছে। ওইটা ভাই আপনার এক্সট্রিমাম হোক বা না হোক, অর্থাৎ এই যে এইরকম হোক বা এইরকম হোক, ডাজেন্ট ম্যাটার, ওটা ক্রিটিক্যাল নাম্বার হবেই। ঠিক আছে, সোজা কথায় ক্রিটিক্যাল নাম্বার হলো সেই নাম্বার যেগুলো হচ্ছে আমি ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে পাচ্ছি। ফাইন। এখন ক্রিটিক্যাল নাম্বার থেকে আপনাকে বলতে পারে তুমি ক্রিটিক্যাল পয়েন্ট বের করো, নাম্বার থেকে পয়েন্ট বের করো। সো আমরা জানি কি একটা পয়েন্ট হওয়ার শর্ত হচ্ছে পয়েন্টগুলো জেনারেলি x, y ফরম্যাটে থাকে, রাইট? একটা পয়েন্ট হইতে হলে তো এইভাবে হইতে হয় না? তো এইগুলা কি আমার সেই পয়েন্টের এক্স এর মান, তাহলে ওয়াই এর মান কই পাবো? ওয়াই এর মান পাবো হচ্ছে আমি এই এক্স গুলা, ঠিক আছে, এই এক্স গুলাকে যদি আমি এখন মেইন ফাংশন, ঠিক আছে, মেইন ফাংশনে ইনপুট দেই, তাইলে যে কারেসপন্ডিং ওয়াই পাবো মেইন ফাংশন, ঠিক আছে, এর আগে এগুলা দিচ্ছিলাম ফার্স্ট ডেরিভেটিভে, এটা দিচ্ছি মেইন ফাংশনে। সো মেইন ফাংশনে যদি ইনপুট দেই তাহলে দিয়ে দেখেন এফ অফ এফ অফ +1 কত আসে আর এফ অফ -2 কত আসে, করে দেখেন কত আসে, আমরা বসাই। ফাংশন কি ছিল এটা? 2, আচ্ছা, 2 × -2 এর হোল কিউব +3 × -2 এর হোল স্কোয়ার 4 -12 × -2 -7, 13 আসে। আচ্ছা ফাইন। আর যদি এইখানে +1 বসাই, +1 যদি বসাই, তাহলে আসতেছে -14।
+1 বসাইলে -14, আর -2 বসাইলে হচ্ছে কত আসলো জানি, 13। দ্যাট মিনস আপনার হচ্ছে এই 1, -14 আর -2, 13, ক্যালকুলেশন ভুল হলে ভাই ঠিক করে নিয়েন। এই দুটোকে আমরা বলি হচ্ছে, এই দুইটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল নাম্বার আর পয়েন্টের বোঝার বিষয়টা বোঝা গেছে। যে যেখানে বুঝবেন না ভাই একটু কষ্ট করে রিওয়াইন্ড করেন, পরীক্ষার সামনে তো এই জন্য আমি একটা দিয়েই সব দেখাই দিচ্ছি। ঠিক আছে, একটা অঙ্ক দিয়েই চ্যাপ্টার শেষ, ক্রিটিক্যাল পয়েন্টস। তো এই চ্যাপ্টারে এইগুলা ছাড়া আপনার ভাই আর কিছুই নাই। খালি আরেকটা ঝামেলার জিনিস যেটা দিবে সেটা হচ্ছে বলবে যে এখন সবই বুঝলাম, এইবার তুমি আমার গ্রাফ আঁকা দেখাও। ঠিক আছে, তো গ্রাফ কিভাবে আঁকবেন দেখেন। গ্রাফ আঁকার জন্য আপনাকে ফার্স্টে এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করতে হবে। কথা বুঝতেছেন? যদি আপনাকে বলে যে গ্রাফ আঁকো, তাহলে আপনাকে আগে ক্রিটিক্যাল পয়েন্ট বের করে আনতে হবে। আর ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়ার জন্য আপনার ক্রিটিক্যাল নাম্বার লাগবে। ফাইন, এই ক্রিটিক্যাল পয়েন্ট যেগুলো আপনি পাবেন, এই ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে আপনি মেইন ফাংশনে বসায় দিবেন। ঠিক আছে, এই কি কই মেইন ফাংশন না, গ্রাফে বসাই দিবেন। তো গ্রাফে আসেন দেখি, বসাই আমরা। এই যদি একটা গ্রাফ হয়, তাহলে 1, -14, 1, -14, 1, -14, এই যে ধরেন কথার কথা এইদিকে আছে 1, -14, আর -2, 13, -2, 13 এই দিকে আছে। ফাইন, তো এখন বলেন আমরা কি পাইছিলাম, ওয়ানের ক্ষেত্রে এটা কি রিলেটিভ মিনিমা, 1, -14, ঠিক আছে, 1, -14, এই যে এই পয়েন্টটা এইখানে কি রিলেটিভ মিনিমা ছিল। তাহলে রিলেটিভ মিনিমা থাকলে গ্রাফের চেহারা কেমন হয় বলেন, ওই যে উপরে দেখেন এঁকে রাখছি, এটার হেল্প নিয়ে আগে আমরা এই রিলেটিভ মিনিমা পয়েন্টের কাজটা সেরে নিব। তাইলে এখানে আমরা জানি যে গ্রাফের চেহারা এরকম হয়, ঠিক আছে, আঁকলাম। আর ওইটা জানি যে রিলেটিভ ম্যাক্সিমা, ওইখানে গ্রাফের চেহারা হবে আমার এই যে এইরকম। ফাইন, এই তো হয়ে গেছে। তাহলে এইবার আগে আমি এই দুইটা এঁকে নিলাম, আর এর মধ্যে আমার কোনো ইনফ্লেকশন পয়েন্ট নাই। ঠিক আছে, যদি এই যে এইরকম কোনো পয়েন্ট আমি পেতাম, মানে এইখান থেকে এক্স এর ভ্যালুগুলোর মধ্যে এমন কোনো নাম্বার যদি পাইতাম যে যেটাকে সংখ্যা রেখায় বসাইলে এই অবস্থা বা ধরেন আপনার এই অবস্থা হয়, সেটাকে আমরা ইনফ্লেকশন পয়েন্ট বলতাম। সেইটা থাকলে গ্রাফের মধ্যে এই দুইটা আঁকার পরে, মানে এই ক্রিটিক্যাল মানে কি বলে এক্সট্রিমাম পয়েন্ট গুলো আঁকার পরে আমরা ওইগুলা ওইভাবে যে সাপের মতো এঁকে নিতাম। ঠিক আছে, অথবা এরকম যেখানে থাকতো ওই পয়েন্টটা এঁকে নিতাম। তো এখানে যেহেতু নাই, আমার ওই ঝামেলাও নাই, তো এখন আমি কি করবো, সিম্পলি এই যে দাঁড়ান, সিম্পলি সুন্দর মতো যোগ করে দিব। এই হয়ে গেছে, আমার ফাংশন হয়ে গেছে। সো এইখানে এই যে দেখেন, এইখান থেকে ফাংশন বাড়তেছে বাড়তেছে বাড়তে গিয়ে এখানে আবার কমা শুরু করছে, যেহেতু এক্সট্রিমাম এরকম হইলো, আবার এদিক দিয়া গিয়ে আবার বাড়া শুরু করছে। সো এই টাইপের একটা গ্রাফ আসবে। ঠিক আছে, সো অনেকেরই ভাই গ্রাফ আঁকা কঠিন লাগে, বাট বাট কঠিন কিছু না, এগুলো একদমই সোজা। সো আমি একটা ম্যাথ দিয়াই মোটামুটি এই চ্যাপ্টারের যাবতীয় যত মেকানিজম আছে সবকিছু দেখাই দিলাম। ওকে, কিন্তু তাইলে বলতে পারেন যে ভাই তাহলে তো ফাঁকিবাজি হয়ে গেল, বাকিগুলা কি করব? বাকিগুলাতে আপনি ভাই একটাই ঝামেলায় পড়বেন, সেটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা না বুঝলে আমাকে জানেন, বাট ক্যালকুলেশন আসলে বাসায় প্র্যাকটিস করতে হবে, এছাড়া কিছু করার নাই। বাট প্রসেস সেম। ঠিক আছে, অলওয়েজ প্রসেস সেম। আর আমি একটা জিনিস বলি নাই, একটু ভালো মতো শুনেন, আমি একটা জিনিস বলি নাই, সেইটা হচ্ছে যে এই কাজের ক্ষেত্রে আমাকে একটা জিনিস বুঝতে হবে। দেখেন, আমাকে আমি কিছু প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দেন। সেটা হচ্ছে এই যে আমার যে গিভেন ফাংশনটা ছিল, এই ফাংশনটাকে এই ফাংশনটাকে আমি যদি ইয়া করি, মানে যদি বলি যে ফাংশনের ডোমেইন কত, ডোমেইন হবে অল রিয়েল নাম্বারস। ঠিক আছে, সো এটা যদি একটু লিখি যে ডি অফ এফ উইল বি অল রিয়েল নাম্বারস, অল রিয়েল নাম্বারস। দ্যাট মিনস আপনি এক্স এর যেই ভ্যালু ইনপুট দেন, এই ফাংশন আপনাকে একটা ভ্যালিড আউটপুট প্রোভাইড করবে। ফাইন, এখন এখন আপনার হচ্ছে উম 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 আহ, এখন হচ্ছে ইয়া কি বলে, হ্যাঁ, এখন ধরেন কথার কথা আপনাকে এই টাইপের একটা ফাংশন দিছে। সো আমরা চলে যাই ইসেতে, একদম এক্সাম্পলে। ঠিক আছে, এবার এক্সাম্পলে চলে যাই। দাঁড়ান, স্ক্রিন শেয়ার গেছে কেন? হুম, স্ক্রিন শেয়ার এবার আসছে। ওকে, সো দেখেন, আমরা উদাহরণ এক করলাম। ফাইন, এই যে দেখেন আমি যেভাবে যেভাবে করছি ওভাবে ওভাবেই করছে। আর একটু সুন্দর করে চাইলে আপনি এই যে ছকটক করে করতে পারেন, টোটালি ইটস আপ টু ইউ। আমি আর এটা না বলি। এখন দেখেন এই যে এইখানে বলছে, এই যে এই ফাংশনটা দেখেন, যে সেম কথা বলছে যে ইন্টারভাল আর ডিক্রিজ এন্ড ইনক্রিজ বের করো এই ফাংশনের ক্ষেত্রে। কিন্তু এই ফাংশনের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আগের ফাংশন যেমন এক্স এর সব ফাংশন সব মানের জন্য ভ্যালিড ছিল, এটা কিন্তু ভ্যালিড না। এখানে আপনি এক্স এর ভ্যালু 2 বসাইতে পারবেন না, 2 বসাইলে ফাংশন আনডিফাইন্ড হয়ে যাবে।
দ্যাট মিনস তাহলে মনে রাখবেন এই টুকেও আমরা যখন ওই যে এই ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধইরা পয়েন্ট বার কইরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করে যে এইগুলা ইয়া করব, এই সংখ্যা রেখায় বসাবো, তখন আমাকে এই এক্স ইকুয়ালস টু টু, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু টু থেকে যে টু কেও এই ইন্টারভালের মধ্যে কনসিডারেশন আনতে হবে। ওই যে দেখেন করছে, এই ডেরিভেটিভ বের করছে, ওইটা সেটাকে জিরো ধরছে, জিরো ধইরা এই যে দুইটা ভ্যালু পাইছে, সেটা হচ্ছে আপনার জিরো আর প্লাস ফোর। এই যে জিরো আর প্লাস ফোর পাইছে। সো এগুলো আমার ক্রিটিক্যাল পয়েন্ট আগে, সরি ক্রিটিক্যাল নাম্বার আগে দেখে আসলাম। আর তারপরে এগুলাকে এই যে ইন্টারভালে বসাইছে। সো হিসাব অনুযায়ী তো জিরো আর ফোরই বসানো উচিত ছিল, বসাইছেও, কিন্তু মাঝখানে আবার টু বসাইছে কেন? কারণ ওই যে বললাম যে টু যেহেতু হইতে পারবে না, তাই টু কে আমার কনসিডারেশন আনতে হবে। এবং এই টু এর টু যখন সংখ্যা রেখায় বসাবেন, অর্থাৎ যেটার জন্য এটা আনডিফাইন্ড হয়, সেই সংখ্যাটা যখন সংখ্যা রেখায় বসাবেন, তখন এরকম এই যে একটা ডটেড খাড়া লাইন টাইনা দিবেন। এটার অর্থ হচ্ছে ওই পয়েন্টে সেটা আনডিফাইন্ড। ঠিক আছে, এরপর দেখেন এইখানে বাড়তেছিল, এইখানে কমতেছে, দ্যাট মিনস কি এই জিরো আমার একটা রিলেটিভ এক্সট্রিমাম। ফাইন। এবং সেটা কোন এক্সট্রিমাম? ম্যাক্সিমা। আবার এই ফোর এর আগে কমতেছিল, ফোর এর পরে বাড়তেছে, তার মানে ফোরও আমার একটা এক্সট্রিমা এবং সেটা একটা মিনিমা। কিন্তু টু এর আগেও কমতেছে, টু এর পরেও কমতেছে, দ্যাট মিনস টু আমার কোনো ইয়া না, এক্সট্রিম পয়েন্ট না। তো এভাবে বলে দিবেন, শেষ হয়ে গেল। এই যে গ্রাফ দেওয়া আছে, চাইলে গ্রাফ দেখতে পারেন। গ্রাফ এখানে আপনাকে আঁকতে বলে নাই, ঠিক আছে? তো আচ্ছা, এই যে এইখানে আমি একদম শুরুতে যে কথাগুলো বলছি ওগুলা বলছে যে এইটা হলো সবচেয়ে নিচের বিন্দু, এটা হলো সবচেয়ে উপরের বিন্দু, এটা হচ্ছে সবচেয়ে নিচের বিন্দু, এটা হলো আবার সবচেয়ে উপরের বিন্দু, আবার নিচের বিন্দু, আবার ও এরকম বলছে। সো সবচেয়ে নিচের বিন্দু অর্থাৎ মিনিমা যেই পয়েন্টে এক্সিস্ট করে ওটাকে অ্যাকচুয়ালি গ্রাফের ভ্যালি বলা হয়, ঠিক আছে, গ্রাফের ভ্যালি বলা হয়। আর উপরেরটারে বলা হয় পিক। আর কথা হচ্ছে এইখানে দেখেন একটু শার্প হয়ে উঠছে, বা ধরেন কথার কথা এমনি উঠছে, এই অবস্থা থাকলে এখানে অ্যাকচুয়ালি স্লোপ ড্র করা যায় না। ঠিক আছে, এই জন্য আমরা ওটার স্লোপ বা ওটা হচ্ছে ওখানে কি এক্সিস্ট করবে সেটি নিয়ে কথা বলবো না। ঠিক আছে, এগুলো দেখবেন পরের পেজে বলছে, পড়ে নিয়ে। আর এইবার মোস্ট ইম্পর্টেন্টলি লক্ষ্য করেন, এফ পয়েন্টের আগে ফাংশন কমতেছিল, এফ পয়েন্টের পরে কি ফাংশন বাড়ছে? এমন হয়েছে? হয় নাই। ফাংশন এফ পয়েন্টের পরেও কমতেছে, দ্যাট মিনস এটা আমার নিদার ম্যাক্সিমা নিদার মিনিমা, দিস ইজ অ্যান ইনফ্লেকশন পয়েন্ট। ঠিক আছে, তো এই আর কি ব্যাপার। আর এটা হচ্ছে ইয়া, এটা আবার আরেকটা ইয়া পিক, দ্যাট মিনস আরেকটা ম্যাক্সিমা। সো দেখেন গ্রাফের মধ্যে এইটার উচ্চতা হচ্ছে সবচেয়ে বেশি, মানে এক্সট্রিমা যত, সরি যত ম্যাক্সিমা আছে লাইক সি, তারপরে হচ্ছে এ, এ, সি, এইগুলার মধ্যে সবচেয়ে উপরে আছে এইচ, তাহলে এইচ হবে আমার অ্যাবসলিউট ম্যাক্সিমা। ঠিক আছে, এইচ হবে আমার অ্যাবসলিউট ম্যাক্সিমা। বাট এটা এই চ্যাপ্টারে নাই, এগুলো আমরা 3.4-এ গিয়ে দেখবো। আবার মিনিমা গুলার মধ্যে বি একটা মিনিমা, ডি একটা মিনিমা, জি আর একটা মিনিমা, সবচেয়ে নিচে আছে জি, তার মানে জি হচ্ছে এই রেঞ্জের মধ্যে অ্যাবসলিউট মিনিমা। ঠিক আছে, তো গেল, আই থিঙ্ক বোঝা গেছে। তো এরপরে যে আমি এতক্ষণ যে প্যাচাল ট্যাচাল পারছি সব এদিকে এতক্ষণ বলছি, আমি এগুলো সব শেষ করে আসছি। এই যে গ্রাফের চেহারা টেহারা সব দেখায় আসছি, সব দেখায় আসছি, সব হয়েছে। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট কি সেটাতে খায় না মাথায় দেয়, সব বলে আসছি। এরপর আবার এরপর দেখেন এক্সাম্পল 3.1.3 বলছে ক্রিটিক্যাল নাম্বার বের করো, তাহলে বলেন কি করবেন? আমি অলরেডি এগুলো দেখায় আসছি। ফার্স্টে ফার্স্ট ডেরিভেটিভ বের করবেন, বের করে সেটাকে জিরো ধরবেন, জিরো ধরে এক্স এর ভ্যালু পাবেন, এই ভ্যালুগুলাই হচ্ছে আমার ক্রিটিক্যাল নাম্বার। তাহলে দেখেন ওই কাজই করছে, এই যে জিরো, কই, এই যে এই তিনটা হচ্ছে আমার ক্রিটিক্যাল নাম্বার। ফাইন। এরপর এই কোয়েশ্চেন আরেকটু বলছে যে এই যে কোনটা রিলেটিভ ম্যাক্সিমা, কোনটা রিলেটিভ মিনিমা, আর কোনটা নিদার বের করো, তাহলে কি করবেন? এই যে সংখ্যা রেখায় বসাবেন, এই যে এটা মিনিমা হয়েছে, এটা ম্যাক্সিমা হয়েছে, এটা মিনিমা হয়েছে। সো এখানে এমন কোনো ভ্যালু, এমন কোনো পয়েন্ট নাই যেটা হচ্ছে নিদার ম্যাক্সিমা আর মিনিমা। সো এভাবে বলে দিবেন, কাজ শেষ। অতীব সোজা। আবার দেখেন এইখানে, এইখানে এই ফাংশনটা একটা রেশনাল বা পলিনোমিয়াল ফাংশন, যেখানে এক্স এর সকল ভ্যালুর জন্য এই ফাংশন ভ্যালু, দ্যাট মিনস এখানে আপনাকে আর কষ্ট করে ওই ওই যে আগের অঙ্কটার মতো, আগের অঙ্কে যেমন এই যে টু কনসিডারেশন আনছিলাম, কারণ টু হইলে নেগেটিভ মানে আনডিফাইন্ড হয়ে যেত, এগুলো আর লাগতেছে না। গেল। তারপর তারপর হচ্ছে এক্সাম্পল, এই যে এগুলা আমি যা যা বলছি ভাই, গ্রাফ হয়ে যায় অলরেডি আইকা দেখাইছি, এখানে গ্রাফ কেমন দেখতে হবে এটা বলছে, দেখে নিন। ভুলে গেলে বারবার রিক্যাপ করবেন। এক্সাম্পল 3.1.4 গ্রাফ আঁকতে বলছে, সেম হিসাব, ফার্স্ট এটারে এই ফার্স্ট ডেরিভেটিভ করবেন, করছে, কইরা জিরো ধরবেন, ধরছে, ধরে এক্স এর ভ্যালু বের করবেন, এই যে দুইটা আসছে। আসার পর এগুলা কি আমার ক্রিটিক্যাল নাম্বার। ফাইন, ক্রিটিক্যাল নাম্বারকে মেইন ফাংশন ইনপুট দিয়ে ক্রিটিক্যাল পয়েন্ট বের করবেন। এই যে করছে দেখেন, পরে করছে, আপনি আগে করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই 0, -8 একটা, আর হচ্ছে আরেকটা আছে হচ্ছে -3, 19 একটা, এই যে -3, 19 দিয়া, এরপরে হচ্ছে এগুলার আগে গ্রাফ পেপারে বসাইছে, হ্যাঁ। বসানোর পরে এই যে দেখেন এই 0, 8 একটা, এটা একটা মিনিমা, এটার আগে বসাইছে। এরপর 3, 19, এই যে দেখেন এই 3, 19টা কি নিদার ম্যাক্সিমা আর মিনিমা ছিল না?
দেখেন দেখেন দেখেন, বুঝেন, নিদার ম্যাক্সিমা আর মিনিমা ছিল, কারণ আগেও কমতেছে পরেও কমতেছে, দ্যাট মিনস এটা কোনো আমার ম্যাক্সিমা বা মিনিমা হবে না। সো ওইটার ক্ষেত্রে আমি বলছিলাম গ্রাফের চেহারা হয় এইরকম অথবা এইরকম। সো এটা কখন হবে? এটা যখন গ্রাফ নিচে নামবে, নিচে নামবে, ওই দেখেন গ্রাফ ওই দিক থেকে নিচে নামতেছিল, এই জন্য চেহারাটা এরকম হয়েছে। আর এটা যখন উপরে উঠবে, উপরে যখন উঠবে তখন হচ্ছে এটার চেহারা এরকম হবে, ওই যে দেখেন। ও এটা এখানে নাই, সো এখানে এটা ইউজ হয় না। সো এটা এখানে বসাইছে, ক্রিটিক্যাল পয়েন্ট বসাইছে, বসানোর পরে সো আগে ক্রিটিক্যাল পয়েন্ট আর ইনফ্লেকশন পয়েন্ট এগুলো টেনে নিছে, হ্যাঁ। এই দেখেন গ্রাফ কিভাবে আঁকছে বলি। গ্রাফে ফার্স্টে যে এখানে মিনিমা পয়েন্টটা ইন্ট্রোডিউস করছে, তারপরে এইরকম করে যেটা ছিল ওইটা বসাইছে, বসানোর পর এরপর যোগ করে দিয়েছে ফ্রি হ্যান্ডে, হয় নাকি, ফ্রি হ্যান্ডে এরকম যোগ করে দিছে। ওই যে দেখেন গ্রাফের চেহারাটা আমার এরকম আসছে। ফাইন, অতীব সোজা জিনিস গেল। এরপর এই 3.1.5 এই এক্সাম্পলটা একটু ঝামেলাপূর্ণ এক্সাম্পল, এই এক্সাম্পলটা একটু ঝামেলাপূর্ণ এক্সাম্পল। সো ঝামেলাপূর্ণ হওয়ার কারণে, ঝামেলাপূর্ণ হওয়ার কারণে এটা আমরা একটু পরে দেখতেছি। ঝামেলাপূর্ণ কেন এই যে বলি, ঝামেলাপূর্ণ হওয়ার কারণ জাস্ট ক্যালকুলেশন। আর আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে দেখেন এই ফাংশনটাও একটু বুঝেন, এটা আমরা পরে আবার আসতেছি, একটু বুঝেন। এই ফাংশনটা হচ্ছে ইয়ার ফাংশন একটা, দেখেন রুটওয়ালা ফাংশন। সো আমরা জানি কি রুটের মধ্যে কোনোদিন নেগেটিভ হইতে পারে না, তার মানে এই ফাংশনের ডোমেইন হবে গ্রেটার ইকুয়াল জিরো। রুটের মধ্যে জিরো হইতে পারে, অসুবিধা নেই, কিন্তু জিরো বা জিরোর থেকে বড় হবে। সো ওইটা ধরে আমাকে ফার্স্টে এই ফাংশনের ডোমেইনটা কনসিডার করতে হবে। সো আমাদের যেই জিনিসটা বুঝতে হবে, আমরা এইভাবে তো করব, কিন্তু তার আগে আমাকে গিভেন ফাংশনটার দিকে একটু তাকাই বুঝতে হবে যে ফাংশনটা ইয়া ছিল কিনা, যে আহ, কি বলে যে এক্স এর সব ভ্যালুর জন্য ভ্যালিড কিনা, নাকি কোনো ভ্যালু এমন আছে যেটার জন্য সেটা আনডিফাইন্ড হয়ে যায়। যদি এমন হয় যে আনডিফাইন্ড হয়ে যায়, তখন কোন কোন ভ্যালুর জন্য আনডিফাইন্ড হয়ে যায় সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, বের করার পর এরপর বাকি কাজ আগের মতো। ফাইন, এটা আমরা পরে দেখবো না, অসুবিধা নেই। এরপরে এইটাতে মানে গ্রাফ আঁকতে বলছে না, বলছে এই যে এটাই কোশ্চেন, জাস্ট এটা একটা কোশ্চেন যে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স একটা ফাংশন, যে কোনো ফাংশন, এই ফাংশনের গ্রাফ দিছে, তুমি এই গ্রাফ দেখা এফ প্রাইম এক্স অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভের গ্রাফটা ড্র করো। সো এটা কিভাবে করে এটা আমরা একটু পরে দেখি, তার আগে আমরা চলে যাই হচ্ছে এই অঙ্কটা, এক্সাম্পল 3.1.7। একটা রেঞ্জও দিয়ে দিছে, ফাইন। রেঞ্জ দিয়া আমাকে বলছে কি যে কখন ম্যাক্সিমাম রেভিনিউ আকার কখন মিনিমাম রেভিনিউ আকার, ফাইন। ও না না, কখন ম্যাক্সিমাম রেভিনিউ আছে আর সেই ম্যাক্সিমাম রেভিনিউ কোনটা, দ্যাট মিন্স কখন ম্যাক্সিমাম রেভিনিউ অকার মানে কি, আমাকে ম্যাক্সিমাম বের করতে বলছে, করলেন। করার পরে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম রেভিনিউ, ওই যেই পয়েন্টে ম্যাক্সিমাম রেভিনিউ অকার করবে, ওই পয়েন্টকে আপনি যখন মেইন ফাংশনটাতে ইনপুট দিবেন তখন একটা কারেসপন্ডিং যে ওয়াই পাবেন না, ওইটাই আপনার ম্যাক্সিমাম রেভিনিউ। ঠিক আছে, এই যে দেখেন এই কাজটা করছে। আর একটা ব্যাপার হচ্ছে, বলতে পারেন যে এখানে রেঞ্জ দিল কেন, দিছে তো রেঞ্জ দেওয়া থাকলে মানে, এই যে প্রোডাকশন বলছে তো, ওই প্রোডাকশন, ও না প্রোডাকশন এটা টাইম বলছে, সো টাইম তো কখনো ইয়া হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না। দ্যাট মিনস এই জিরো থেকে বাউন্ড দিছে আর 63 সপ্তাহ বা 63 উইকস, হ্যাঁ এই 63 সপ্তাহের মধ্যে হিসাব করতে বলছে, ফাইন করুক। ফার্স্টে বের করছে আর প্রাইম অফ টি, আর প্রাইম অফ টি বের করছে, ঠিক আছে, মানে ফার্স্ট ডেরিভেটিভ। সো ফার্স্ট ডেরিভেটিভের ক্যালকুলেশনটা একটু টাফ লাগতে পারে, নিজে নিজে করে দেখবেন। ডেরিভেটিভ ওই চ্যাপ্টার 2 তে আমরা ডেরিভেশন কিভাবে করে করে শিখে আসছি, সেভাবে নিজে নিজে ট্রাই করবেন, কোনো ঝামেলা হলে আমরা বললাম। এই আর কি, আপাতত এটা আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না, বাট ক্যালকুলেশনটা কিন্তু জটিল আছে, ঠিক আছে, বুঝে বুঝে করতে হবে। এটার জিরো ধরছে, জিরো ধরে এই যে +7 আর -9, এই দুইটা ভ্যালু আসতো, তো ওই যেহেতু সময় নেগেটিভ হইতে পারে না, তাই -9 কে তারা বাদ দিয়ে দিছে দিক। দেওয়ার পরে, দেওয়ার পরে এখন কি করছে, আপনি এটাকে আহ আপনি এটাকে হচ্ছে ইয়া করতে পারেন। আহ এই সংখ্যাটাকে বসাইছে, বসায় দেখতেছে যে এইটা একটা ম্যাক্সিমা, তার মানে কি এই 7 পয়েন্ট অর্থাৎ 7 সপ্তাহের সময় ম্যাক্সিমাম প্রফিট হবে, ফাইন। এই যে অপটিমাল টাইম t = 7, এখন আপনাকে বলছে যে 7 সপ্তাহে যে রেভিনিউটা হবে, ওই রেভিনিউ কত হবে আমার বাইর করে দেবো। তো এই 7 আপনি একদম মেইন ফাংশন ইনপুট দিবেন, $3.5 মিলিয়ন আসে, এটাই আপনার ম্যাক্সিমাম প্রফিট। ফাইন, অতীব সোজা অঙ্ক, খালি ক্যালকুলেশনটা জটিল, ঠিক মতো একটু কইলেন। আর আরেকটা ব্যাপার আছে, এই যে আমরা এই যে এই প্রসেসের মাধ্যমে কখন ম্যাক্সিমাম রেভিনিউ অকার হচ্ছে, কখন মিনিমাম রেভিনিউ অকার হচ্ছে বা মিনিমাম কস্ট হচ্ছে, সেটা কি, এইটাই যে আমরা এই প্রসেসের মাধ্যমে যে বের করতেছি, এইটা হচ্ছে আমার এটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। সো 3.2 তে এই কাজটা একটু সোজা, মানে এটা থেকে আর একটু সোজা ওয়েতে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট নামের একটা কিছু দিয়া, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট নামের একটা কিছু দিয়ে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এটা ওই সময় গেলে দেখবেন প্রসেস অলমোস্ট সেম, জাস্ট ওখানে একটু হয়তো 1-2 লাইন মানে একটা প্রসেস একটা স্টেপ কম করতে হবে। তো আপনি যেভাবে খুশি করেন, 3.2 যারা পারেন ওভাবে করেন, কোনো অসুবিধা নেই, চাইলে এভাবে করেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে গেল।
সো এরপরে আমরা চলে আসতেছি এক্সারসাইজের ম্যাথে দেখি স্যার কি দাগাই দিছে 13 নাম্বার। 13 নাম্বার বলছে যে ফাইন্ড দ্য ইন্টারভালস অফ ইনক্রিজ এন্ড ডিক্রিজ। কিভাবে করে? ইন্টারভালস অফ ইনক্রিজ এন্ড ডিক্রিজ কিভাবে করে? এই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ করবেন, ফার্স্ট ডেরিভেটিভকে জিরো ধরবেন, জিরো ধরে টি এর ভ্যালুগুলা বের করবেন। টি এর ভ্যালু সম্ভবত একটু অনেকগুলা আসতে পারে, করে দেখেন। আচ্ছা, এটা আমি একটু করে দেখি। T5 5T4 + 100। দাঁড়ান, স্ক্রিন শেয়ার গেছে গা। এন্টায়ার স্ক্রিনটা দিলে একটা ঝামেলা হয়, ল্যাগ করে, তো ওই জন্য কেটে কেটে রাখতেছি। T5 - 4, এই যে দেখছেন। দাঁড়ান দাঁড়ান, কি ছিল? T5 - 5T4, T5 - 5T4 + 100, এটাকে ডেরিভেটিভ করতে হবে। আর করেন। T4 মানে 5T4 - 20T³ এটাই অ্যান্সার। অ্যান্সার। এখন এখান থেকে আপনি টি কিউব কমন নেন, নিলে আসতেছে হচ্ছে, ওটাকে তো জিরো ধরতাম, হ্যাঁ, তাহলে জিরো ধরছি, তাহলে 5T - 20, এটা আসে। সো হয় T³ = 0, দ্যাট মিনস টি সমানও 0, এই একটা, অথবা 5T - 20 = 0, দ্যাট মিনস টি সমান 4, এই 4। তো এইটার এখন আপনি কি করবেন? এই 0 আর 4 কে বসাবেন, জিরো থেকে ছোট একটা জিনিস নিয়ে টেস্ট করবেন, 0 থেকে 4-এর মধ্যে একটা নিয়ে টেস্ট করবেন, 4 থেকে বড় একটা নিয়ে টেস্ট করবেন। কোথায় টেস্ট করবেন? ফার্স্ট ডেরিভেটিভে বসাবেন, এই যে এইখানে, এই যে এইটাই, এইটার মধ্যে বসাবেন, হ্যাঁ। বসায়া যেখানে বাড়ে সেখানে বাড়তেছে লিখবেন, যেখানে কমে সেখানে কমতেছে লিখবেন। ফাইন, আপনার অঙ্ক শেষ। অতীব সহজ। ঠিক আছে। তারপর 15 নাম্বারও সেম। 15 নাম্বারে দেখেন একটা জিনিস বুঝেন। 15 নাম্বারে টি এর ভ্যালু আপনি যদি 2 ইনপুট দেন, তাহলে কি আসবে? এই ডিনোমিনেটরে দেখেন তো, 4 - 2² দ্যাট মিনস 4, তাহলে 4 - 4 জিরো হয়ে যায়, হইতে পারবে? পারবে না। তার মানে 2 বসাইলে ঝামেলা, এই 2 কে আমার ওই ইন্টারভাল বের করার সময় কনসিডারেশনে রাখতে হবে। তো করে দেখেন কি আসে, আমি আর দেখাইলাম না, ঝামেলা হইলে বইলেন। 21 নাম্বার অঙ্ক। 21 নাম্বার অঙ্ক। 21 নাম্বার অঙ্ক সেম। এই রুট এক্স, এটা 2.2-তে পড়ে আসছি, রুট এক্স এর ডেরিভেটিভ করলে আসে হচ্ছে 1/2 √x। আর এই 1/√x কে ডেরিভেটিভ করলে আসে হচ্ছে, 1/√x কে ডেরিভেটিভ করলে আসে হচ্ছে আপনার -1/x ইন্টু (1/2 √x), এরকম সম্ভবত আসে। তাহলে হচ্ছে -1/2x√x, এরকম সম্ভবত কিছু আসে। তো ওভাবে করে কইরেন, হ্যাঁ, আমি আর দেখাইলাম না। একটু কঠিন লাগতে পারে ভাই, বাট কঠিনের কিছুই নাই। আহ যেহেতু সময় নেয়, তাড়াতাড়ি টানতেছি। তারপরে 25 নাম্বারের জন্য বলছে যে ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল নাম্বারস অফ দ্য গিভেন ফাংশন। ক্রিটিক্যাল নাম্বার বের করতে বলছে। ফাইন, ক্রিটিক্যাল নাম্বার মানে কি? ফার্স্ট ডেরিভেটিভ করে সেটাকে জিরো ধরলে যেই নাম্বারগুলো পাবো এক্স এর ভ্যালু, সেটাই ক্রিটিক্যাল নাম্বার। ফাইন। ক্লাসিফাই ইচ ক্রিটিক্যাল নাম্বার অ্যাজ এ রিলেটিভ ম্যাক্সিমাম, রিলেটিভ মিনিমাম অর নিদার। হ্যাঁ। তারপরে সংখ্যা রেখায় বসাবেন, কোথায় ম্যাক্সিমাম, কোথায় মিনিমাম, আর কোথায় নিদার সেটা বসাবেন, বুঝাবেন। ঠিক আছে, গেল। আর 31 নাম্বার, h(t) দেওয়া আছে t² এত। উম, উম, আচ্ছা, +2 যদি বসাই, না, এইখানে এই ফাংশনটা দেখে মনে হইতে পারে টি এর হয়তো বা এমন কোনো ভ্যালু আছে যেটার জন্য আনডিফাইন্ড হয়, বাট অ্যাকচুয়ালি নাই। কারণ করে দেখেন, t² + t - t ≠ 0, অর্থাৎ এটার আপনি যদি মিডল টার্ম করেন দেখবেন মিডল টার্ম হয় না। ঠিক আছে, a2 1 1 - 2, ও না, আসে 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 আসে, t+2 আর t - 1, এটার জন্য জিরো হইতে পারবে না, তাহলে t ≠ 2 - 2 আর +1, হ্যাঁ। -2 যদি আপনি বসান, তাহলে 4 আসে, -2 - 4, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট মিনস, ফাইন ফাইন ফাইন, আমারই ভুলই ছিল। তো এই ফাংশনটা 31 নাম্বারে আপনি টি এর ভ্যালু -2 আর +1 বসাইতে পারবেন না, তাইলে সংখ্যা রেখা যখন আপনি ওই ইন্টারভাল বের করবেন, তখন এই -2 আর +1ও নিবেন, সাথে এই এটার ফার্স্ট ডেরিভেটিভকে জিরো ধরে পাওয়া ওই ভ্যালুগুলো নিবেন। ঠিক আছে, নিয়ে হচ্ছে আপনি এইভাবে বসাবেন। খুবই ভালো কথা। দাঁড়ান, এটা এইভাবেই তো করছি, আমি একটু সলিউশনে দেখে আসি। এটা হচ্ছে 31 নাম্বার অঙ্কটা না? 31 31 31, এই যে, হ্যাঁ, এই যে -2 আর +1, এরপরে এটা করে আসছে 4, ওকে। এরপর যখন তারা সংখ্যা রেখায় বসাইছে বা ইয়া করছে, তখন দেখেন, তাইলে আমরা ধরেন সংখ্যা রেখায় বসাই, ওরা তো সংখ্যা রেখায় দেখায় নাই, শর্টকাটে করছে। সো কি কি আসছে? 0 4, আর ওদিকে
-2 + 1, তো -2 0 + 1 4, ফাইন। -2 0 + 1 4, এখন এই -2 এর থেকে ছোট কিছু বসান। -2 থেকে 0, হ্যাঁ। -2 + 1। আচ্ছা, ওরা ফার্স্টে -2 থেকে 0-র মধ্যে বসাইছে, যে এখানে বসাইছে, বসায় দেখছে ইনক্রিজ করে। তারপরে 0 থেকে 1-এর মধ্যে এখানে বসায়া দেখছে যে কি করে, ডিক্রিজ করে। দ্যাট মিনস এই 0 একটা পয়েন্ট, কি বলে, ক্রিটিক্যাল পয়েন্ট, এই কি বলে, এক্সট্রিম পয়েন্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে 1 থেকে 4-এর মধ্যে বসাইছে, তখনও ডিক্রিজ করতেছে, তার মানে 1 নিদার ম্যাক্সিমা নিদার মিনিমা। আবার বড় টি এর থেকে বড়টা যখন বসাইছে ওই সময় ইনক্রিজ করতেছিল। এই গেল, ঠিক আছে। ওকে, ফাইন। গেল। তারপর আপনি হচ্ছে এই যে আম, এই -2 এর থেকে ছোট কোনো কিছু বসায় দেখতেন যে বাড়তেছে না কমতেছে, ওভাবে করে 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 আমি আর করে দেখলাম না। ওই পয়েন্ট বের করতে বলছে, হ্যাঁ, কোনটা রিলেটিভ ম্যাক্সিমাম পয়েন্ট, কোনটা রিলেটিভ মিনিমাম পয়েন্ট, তখন কি করবেন? এই যে রিলেটিভ ম্যাক্সিমাম আর মিনিমাম যে দুইটা পাইছি, এই একটা আর ওই একটা, এই 0 আর 4 মনে হয়, হ্যাঁ হ্যাঁ, এই 0 আর 4 কে আপনি এখন মেইন ইয়াতে বসাবেন, মেইন ফাংশনে বসায় দিয়া রিলেটিভ ম্যাক্সিমাম পয়েন্ট আর রিলেটিভ মিনিমাম পয়েন্ট বের করবেন। দ্যাট মিনস 0 0 আসছে একটা, আর 4,8/9 আসছে একটা, ফাইন। খুবই ভালো কথা। উম এই তো। আরেকটা ব্যাপার হচ্ছে, দাঁড়ান একটু দেখি। উম h is increasing, h is decreasing, h is decreasing, h is ওকে, ফাইন। এর মধ্যে হচ্ছে এই -2 আর 1, না, এটাকে আমরা ডোমেইন থেকে পাইছিলাম, ওকে। সো এই -2 আর 1, এই -2 আর 1 পয়েন্টটাও সম্ভবত ইয়া হবে। হুম, ইয়া বসাইলে কি বলে, ওই 2 এর থেকে ছোট কোনো কিছু বসাইলে দেখবেন এটা আসতেছে, দ্যাট মিনস ওটা একটা ইনফ্লেকশন পয়েন্ট হয়ে যাবে। ওকে, তো এই গেল। এখন দাঁড়ান, 2 × 2, দাঁড়ান দাঁড়ান একটু, আমি একটা জিনিস করি। এটা কিছু না, আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি। যদি আমি ধরুন ওকে। হুম, খুবই ভালো কথা। তো এখন কথা হচ্ছে, শোনেন, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, কেউ যদি, আমরা তো বলছিলাম যে ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে যেই দুইটা পয়েন্ট পাবো সেটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বলো, ক্রিটিক্যাল নাম্বার বলে, দ্যাট মিনস এই 0 আর 4। তাহলে কেউ যদি জিজ্ঞেস করেন যে তাহলে এই দুইটা কি হবে, যেটাকে আমরা এই যে একদম শুরুতে ডোমেইন হিসাবে ডিফাইন করলাম, অ্যান্সার হচ্ছে যে জি ভাই, ওই দুইটাও ক্রিটিক্যাল পয়েন্ট হবে, কারণ আপনি বই পড়ে দেখেন, ওই যে ওখানে বলছে যে, দাঁড়ান আমি আপনাকে আরেকটু নিয়ে যাই বইয়ের মধ্যে। বইয়ের মধ্যে হচ্ছে বলছে যে এই যে ক্রিটিক্যাল নাম্বার আর ক্রিটিক্যাল পয়েন্টের এই থিওরিটা, ঠিক আছে, এটা কত পৃষ্ঠায় দেওয়া, 196 পেজ। এখানে বলছে যে যেই পয়েন্টে এফ প্রাইম ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, অথবা ফার্স্ট ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট হবে, সেইটাই আমার ক্রিটিক্যাল পয়েন্ট। ওই ওইখানে আমরা ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে যেই পয়েন্ট দুটো পাইছি, ওইটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্ট, ওইটা হচ্ছে আমার একটা এক ধরনের ক্রিটিক্যাল পয়েন্ট, অর্থাৎ 0,4। আর ডাজ নট এক্সিস্ট মানে ওই যে শুরুতে, হ্যাঁ, যে ডোমেইন করে বাদ দিলাম, যেটা -2 আর +1, ওইটার জন্য আপনি বসায় দেখেন এফ ফার্স্ট ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট, সো এটাও আমার ক্রিটিক্যাল পয়েন্ট হবে। দ্যাট মিনস আমার এখানে চারটা ক্রিটিক্যাল পয়েন্ট, এবং এই চারটাই আমি এই জন্য সংখ্যা রেখায় বসাইছি। সো কারো কনফিউশন থাকলে এখান থেকে একটু ক্লিয়ার হয়ে নিন। গেল। 41, 31, 41 নাম্বারে কি বলছে? হ্যাঁ, ক্যালকুলাস টু স্কেচ দ্য গ্রাফ আঁকতে বলছে। সো গ্রাফ আর ভাই আইকা দেখাইলাম না। গ্রাফের জন্য ফার্স্টে ওই যে কি করবেন, হুম, এই ফাংশনটাও অল রিয়েল নাম্বারের জন্য ইয়া কি বলে, ডিফাইন্ড। সো এটার আমার ডোমেইন বের করার কোনো দরকার নেই। আপনি ফার্স্টে ফার্স্ট ডেরিভেটিভ করবেন, সেটাকে 0 ধরবেন, 0 ধইরা ফার্স্ট ডেরিভেটিভ কইরা 0 ধইরা সেখান থেকে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো, নাম্বার গুলো পাবেন। সেই ক্রিটিক্যাল নাম্বারকে সংখ্যা রেখায় বসাবেন, কোথায় বাড়তেছে কোথায় কমতেছে ডিনোট করবেন। তো যেখানে এক্সট্রিমাম গুলো আছে সেই পয়েন্ট গুলাকে মেইন ফাংশনে বসায় দিবেন, যেখানে ইনফ্লেকশন পয়েন্ট আছে সেগুলোকে মেইন ফাংশনে বসায় দিবেন, অনেকগুলো পয়েন্ট পাবেন। সেই পয়েন্টগুলো গ্রাফে আইকে গ্রাফের বিহেভিয়ার, যেখানে ম্যাক্সিমা থাকবে সেখানে এরকম ভাবে আঁকবেন আগে, যেখানে মিনিমাম থাকবে সেখানে এরকম আঁকবেন, যেখানে ইনফ্লেকশন পয়েন্ট থাকবে সেখানে অবস্থা বুঝা, বাড়লে এরকম কমলে এরকম, এভাবে করে ইনফ্লেকশন পয়েন্ট গুলো আগে এরপরে যোগ করে দিবেন। ঠিক আছে, সলিউশন দেখেন, এভাবেই করছে।
যারা সলিউশন থেকে বুঝবেন না যে গ্রাফ কেমনে আঁকছে, তো আমি বলে দিলাম গ্রাফ এমনে আঁকছে। এখন আপনি খাতা কলম পেন্সিল নিয়ে বসে বসে নিজে করেন, কইরা দেখবেন ওই সলিউশনের সাথে মিলে গেছে। 43 নম্বরও সেম, ওটা আরো সোজা। এটার গ্রাফ কেমনে আঁকতে হয় ওই উদাহরণে দেখাইছি। 47-এ বলছে ক্রিটিক্যাল নাম্বার বের করো, ফাইন। ক্লাসিফাই রিলেটিভ ম্যাক্সিমাম নাকি মিনিমাম নাকি নিদার বের করো, ফাইন, পারবেন। তবে এই ফাংশনটা ক্যালকুলাস করতে মানে ডেরিভেটিভ করতে একটু কঠিন হইতে পারে, ক্যালকুলেশনটা একটু কষ্ট করে করতে হয়, আমি আর দেখাচ্ছি না। তারপরে আমার চলে আসতেছে হচ্ছে আরে 53 নাম্বার এভারেজ কস্ট। সো এই 53 নাম্বার অঙ্কটার মধ্যে আমার বলছে যে হচ্ছে উম আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, 53টা দেখাই, হ্যাঁ। আচ্ছা, 53 তো দেখাবো, বাট দেখানোর আগে আপনি বুঝেন একটু যে টোটাল কস্ট অফ প্রডিউসিং এক্স ইউনিটস অফ আ সার্টেন কমোডিটি, এই কস্ট ফাংশন দেওয়া আছে। এভারেজ ফাংশনের এভারেজ কস্টের ডেরিভেটিভ বের করতে বলছে, তাহলে কস্ট ফাংশন থেকে এভারেজ ফাংশন বের করার ওয়ে হচ্ছে, ওরা বইলেও দিছে যে টোটাল ফাংশনকে এক্স দিয়ে ভাগ করো, অর্থাৎ যত ইউনিট প্রোডাকশন হয়েছে ওরা ওইটা দিয়ে ভাগ করো, এভারেজ কস্ট পাইলাম। পাওয়ার পর সেটা ডেরিভেটিভ করতে বলছে, বাস শেষ। তারপরে বি নাম্বারে বলছে ফর হোয়াট ভ্যালুজ অফ এক্স ইজ এ অফ এক্স ইনক্রিজিং। তার মানে ইনক্রিজিং বললে কি করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ বের করবেন, অলরেডি করে আসছেন, করে সেটাকে জিরো ধরবেন, ধরে এক্স এর ভ্যালু পাবেন। যেই ভ্যালুগুলো পাবেন ওগুলোকে সংখ্যা রেখায় বসাবেন। সংখ্যা রেখায় বসায়া সংখ্যা রেখায় বসায় এই যে যেখানে হচ্ছে যে এইরকম এরকম পাবেন, অর্থাৎ এই এই আপওয়ার্ড অ্যারোটা যেই রিজিয়ন গুলাতে থাকবে সেগুলাতে কি বাড়তেছে। আর যদি বলতো কোথায় কমতেছে, ও হ্যাঁ, এই যে বলছে কোথায় কমতেছে, দ্যাট মিনস যেখানে হচ্ছে এই যে এরকম কমতেছে ওখানে কমতেছে। ফাইন, খুবই ভালো কথা, চলে গেল। এরপর বলছে ফর হোয়াট লেভেল অফ প্রোডাকশন এক্স ইজ এভারেজ কস্ট মিনিমাইজড। আচ্ছা, এই বলছে ফর হোয়াট লেভেল অফ প্রোডাকশন এক্স ইজ এভারেজ কস্ট মিনিমাইজড। তার মানে কোথায় মিনিমাইজ কস্ট, দ্যাট মিনস আমার মিনিমা কোথায় আছে ওই জিনিসটা বের করতে বলছে। সো এইখানে অ্যাকচুয়ালি হয়তো একটাই পাওয়া যাবে, হ্যাঁ। তো এই জিনিসটা আমি ওই যে একটু আগে বলছিলাম যে এইভাবে আমরা যেভাবে শিখতেছি এভাবে আপনি করতে পারবেন, ওই মিনিমা টিনিমা বের করে, অথবা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে আরামে করতে পারবেন। সো আমি হয়তো এটা করে রাখছিলাম, দাঁড়ান একটু দেখাই, এখানে একটু ক্যালকুলেশনের ঝামেলা আছে, এই ক্যালকুলেশনটা আমি একটু দেখাই। ঠিক আছে। আরে দাঁড়ান, 53, এই যে পেয়েছি। ওকে, সো 53-তে এই যে দেখেন ফার্স্ট এভারেজ কস্ট বেস্ট বের করছি। তারপর বি নাম্বারে যখন আমার ফার্স্ট ডেরিভেটিভে জিরো ধরতে গেলাম, জিরো ধরতে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এই যে দেখেন কিউব ফাংশন চলে আসছে। সো এইটাকে এই যে কিভাবে ক্যালকুলেট করে আমি এটা করছি, এটা আমরা ক্লাস 9-10-এ পলিনোমিয়াল দিয়ে রিভার্স ক্যালকুলেশন করে বের করা শিখছিলাম। তো এইখানে কি করবো, এই যে ধরেন আমার এইটা আসছিল, রাইট, এইটা আসছিল, আসার পর আমি এক লাইন গ্যাপ দিছি, গ্যাপ দিয়া ক্যালকুলেটরে এটা বসাইছি, বসায় দেখছি যে এক্স এর মান 11 হয়। দ্যাট মিনস x-11 হবে এই পলিনোমিয়ালের একটা ফ্যাক্টর। সো যেহেতু এক্স এর পাওয়ার 3, তাই আমি এটা 3 বার লিখছি, x-11, 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 এই প্লাস 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 এগুলো আগে ছিল না। তো এইবার আমি কি করব দেখেন, এইখানে আছে হচ্ছে x³ এটাকে এটার সাথে ব্যালেন্স করার জন্য আমি এক্স স্কোয়ার লিখছি। দ্যাট মিনস দেখেন এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করলে ওই x³ হয়। তারপর এক্স স্কোয়ারকে -11 দিয়ে গুণ করলে -x² হয়। সেই -11x² উপরের কোথাও নাই, এজন্য ওটাকে ব্যালেন্স করার জন্য আসলে -10x², দ্যাট মিনস ব্যালেন্স করার জন্য আমি +x² করছি। তাহলে দেখেন -11 + 1 = -10x² মিলছে। এরপর এই x² এটার সাথে ব্যালেন্স করে দেখেন, এখানে ছিল x, ওখানে x², সো ব্যালেন্স করার জন্য লিখছি x ইন্টু x, x² -11x। তো 11x হচ্ছে -11x এখানে কোথাও নাই, দ্যাট মিনস ওটাকে ব্যালেন্স করার জন্য +11x দিছি, হয়ে গেল। এরপর এখানে আছে এক্স, ওখানে আছে 11x, এই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য 11 লিখছি, 11 ইন্টু এক্স 11x -11 প্লাসে মাইনাসে -121, এই -121 মিলছে। সো এরপর এই তিনটা x-11 থেকে কমন নিয়ে x² প্লাস এক্স প্লাস 11 = 0 লিখছি। 0 লেখা, এখন ইদার এইটা = 0, দ্যাট মিনস x = 11, আর ইদার এইটা = 0। এইটাকে এখন আপনি আবার ওই যে শ্রীধর আচার্যের যে প্রণালীটা আছে ওটার মধ্যে বসায় দিলে দেখবেন যে কাল্পনিক সংখ্যা আসতেছে, দ্যাট মিনস এই পুরাটা বাদ।
তো এতক্ষণ যা যা বকবক করলাম এটা যদি কেউ না বুঝে থাকেন আরেকবার শুনেন, তাতেও যদি না বুঝে থাকেন তাহলে ইয়া করেন, কি বলে, ক্যালকুলেটর বাসায় দিয়ে কইেন। ঠিক আছে, গেল। তো এভাবে করে করে এরপর বের করতে হবে। তারপর দেখেন এই যে এই 11 যখন হয়, 11-র আগে ফাংশন এই মানে কি বলে, রেভিনিউ কমে 11-র পরে বাড়ে। দ্যাট মিনস, সরি, ওটা কস্ট মনে হয় না, তো কস্ট বা যেটাই হোক, যে অর্থাৎ সবচেয়ে কম সবচেয়ে বেশি ডিক্রিজ হচ্ছে এই জায়গাটায়, দ্যাট মিনস এই, আচ্ছা এখানে কি করছে ওইদিকে না যাই, এটা আমি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করছি বুঝছেন, সম্ভবত। হ্যাঁ, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করছিলাম ইয়াতে, গেল। ও না 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 না, এটা তো বি নাম্বারই, আরে ভাই বি নাম্বার, ওই যে 0 থেকে 11-র মধ্যে একটা সংখ্যা বসান ফার্স্ট ডেরিভেটিভে, 11 থেকে এরপর যে কোনো একটা সংখ্যা বসান ফার্স্ট ডেরিভেটিভে, বসায়া ওই যেটা পাবেন এভাবে যেভাবে করে লিখে দিবেন কোথায় বাড়ে আর কোথায় কম। এরপর সি নাম্বারে আমাকে যখন বলছে যে কোথায় কস্টটা মিনিমাইজড হবে, তখন আমি চাইলে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে করতে পারবো। এই যে কইরা দেখলাম যে ওই 11-র সময় মিনিমাইজড হয়। হ্যাঁ, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট কি এটা এখন আমি আপাতত বলতেছি না, বা শুনে রাখেন যে সেকেন্ড, সংক্ষেপে বলি, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট হচ্ছে আপনি সেকেন্ড ডেরিভেটিভ বের করবেন, বের কইরা ফার্স্ট ডেরিভেটিভের থেকে ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে আপনি যে ভ্যালুগুলো পাইছিলেন না, ওইটা আপনি সেকেন্ড ডেরিভেটিভে বসাবেন। বসায়ে যদি হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের ওই ভ্যালুগুলো সেকেন্ড ডেরিভেটিভে বসানোর পরে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু নেগেটিভ আসে, তাহলে বুঝবেন ওইটা ম্যাক্সিমা। ভালো মতো বুঝেন, উল্টা সম্পর্ক। ফার্স্ট ডেরিভেটিভের 0 হওয়া ভ্যালুগুলা সেকেন্ড ডেরিভেটিভে বসাইলে সেটা যদি নেগেটিভ আসে, তাহলে তাহলে হচ্ছে নেগেটিভ আসলে তাহলে হচ্ছে সেটা ম্যাক্সিমা। আর যদি পজিটিভ আসে তাইলে সেটা মিনিমাম। ঠিক আছে, তো এইভাবে একটু শর্টকাটে করে ফেলা যায় সেকেন্ড ডেরিভেটিভ দিয়া। এটা আমরা 3.2-তে দেখবো, চাইলে এই চ্যাপ্টারে করতে পারেন যদি পরীক্ষায় কিছু না বলে দেয়। তো এই আর কি, তারপরে ওই 11-কে মেইন ফাংশন ইনপুট দিয়ে, তা আমি কি বলছিলাম যে বলছে যে কোথায় রেভিনিউ মিনিমাইজ, কোথায় কস্ট মিনিমাইজড হবে, দ্যাট মিনস 11-তে মিনিমাইজড হবে, ফাইন। এখন কতটুকু হবে সেই মিনিমাইজড প্রফিট বা কি বলে কস্ট, তাহলে সেটা জানতে হলে এই 11-কে আমার এখন মেইন ফাংশনে বসাইতে হবে। বসায় দিলাম 1 লাখ, সরি 10 লাখ নাকি 1,02,000 টাকা পাইছি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো যা যা বকবক করছি না বুঝলে ভাই কষ্ট করে রাগ করে বুঝেন, সময় শর্টের কারণে আমাকে মানে আমাদের ইয়ে করতে হচ্ছে। তো এরপরে 55, 55 সেম ভাই। 55-তে আমার মার্জিনাল অ্যানালাইসিস বলেছে, ওকে একটা ফাংশন দেওয়া আছে, একটা রেঞ্জও দেওয়া আছে, রেঞ্জের মধ্যে বলছে যে এত 100 ইউনিট, ওকে ফাইন, লেট। আচ্ছা, সো এটা ছিল কি, এটা একটা প্রাইসের ফাংশন। সেই প্রাইসের ফাংশনকে ইউনিট দিয়ে গুণ করলে আমরা কি পাবো, রেভিনিউ পেয়ে যাব। এই যে দেখেন রেভিনিউ, এক্স ইউনিট দিয়া প্রাইসের ফাংশনকে গুণ দিছি, রেভিনিউ ফাংশন পাইছি। ফাইন্ড দ্য মার্জিনাল রেভিনিউ আর অফ এক্স অ্যান্ড স্কেচ দ্য রেভিনিউ অ্যান্ড মার্জিনাল রেভিনিউ কার্ভস অন দ্য সেম গ্রাফ। হুম, এটা আমরা একটু বাদ দিয়ে আসছিলাম, এটা আমরা দেখতেছি দাঁড়ান। আর কিছু আছে, মানে গ্রাফের পার্টটা বাদ দিছি, আর এর আগে সবকিছু তো ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, 53, 59, 59, এরপর 63। 63 একটা ফালতু অঙ্ক ভাই, এটা দিব না জীবনেও। এটা আপনাকে এই যে দেখেন, আমি আপনাকে শর্টকাটে বুঝাই দিই, এই এই গ্রাফটাই কোশ্চেন, আর কিচ্ছু নাই। তো গ্রাফের মধ্যে 1970 থেকে 1998 সাল পর্যন্ত 1 বছর গ্যাপ দিয়ে দিয়া ইয়া দেখাইছে এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে ওই ইয়ারগুলোতে কত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি ছিল বা কনজাম্পশন কতটুকু ছিল পার্সেন্টেজ আকারে দেখাইছে, ফাইন। এখন আমাকে বলছে যে ওই প্রশ্ন দেখবেন, বলছে যে 1987 সালে কতটুকু জনসংখ্যা বাড়ছে এটা ডিটারমাইন করো। দ্যাট মিনস 1987 সালে আপনি এবার গ্রাফের দিকে তাকান, এই যে 87 পড়ছে এইখানে, তাহলে এইখানে দেখেন 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 পার্সেন্টেজ কত ছিল, 65.5 ছিল। আচ্ছা এটা একটু দাগ দিয়ে দেখাই, এই যে এরকম ছিল, হ্যাঁ, 87-তে সাড়ে, ঠিক হয় নাই, সা- 55.5 মতো করে ছিল, সরি 65.5 মতো করে ছিল। তো আপনাকে 87 সালে কতটুকু বাড়ছে বা কমছে ওইটা ডিটারমাইন করতে বলছে। তো আপনি 87 সালেরটা নিবেন, এরপর 88 সালেরটা নিবেন, তাহলে 88 সালে দেখেন একইভাবে এই, আরে 88 সালে হচ্ছে যে এরকম আইসা 66-তে গিয়া লাগছে, দ্যাট মিনস কতটুকু বাড়ছে, হাফ বাড়ছে দেখেন। আগে ছিল 65.5, এখন হয়েছে 66, দ্যাট মিনস কমছে হচ্ছে বা বাড়ছে হচ্ছে 0.5%, এটাই আনসার। ওই এরপর সি নাম্বার যেটা, ওইটাও দেখবেন এই একই রকম ভাবে বলছে, আপনাকে আসলে গ্রাফের চোখের দেখা আন্দাজ করে বুঝতে হবে। আশা করি স্যার এইসব প্রশ্ন দিবেন। তো ফাইন, আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো এখন আমরা এক্সাম্পলের দুইটা জিনিস বাদ দিয়ে আসছি, ওটা দেখবো। এক নাম্বারটা হচ্ছে যে এইটা, এইটাও করা আছে, দাঁড়ান দেখাই।
আচ্ছা, পাচ্ছি না, ওইটা করা নাই মনে হয়, বা করলে হয়তো বা ভুল হয়েছে, যাই হোক। উম, দেখেন, ফার্স্ট অফ অল বলছিলাম যে এটা ডোমেইন বের করতে হবে, কারণ এটা একটা রুট ফাংশন, রুটের ভিতরে কখনো নেগেটিভ হতে পারে না। ফাইন, তাহলে ডোমেইন হবে কি, 3 - 2t - t² এইটা কোনোদিন নেগেটিভ হইতে পারবে না, হয় ইকুয়াল জিরো হবে অর গ্রেটার দেন জিরো হবে। ফাইন, এটা লিখলাম। লেখার পরে দাঁড়া, লেখার পরে লেখার পরে হচ্ছে উম, এখান থেকে তাইলে কি হবে দেখেন, মিডল টার্ম করেন, মিডল টার্ম করলে আসবে হচ্ছে আপনার এই যে এরকম আসবে। ও করছেই তো ভাই, আমি আর করতেছি না, দেখেন মিডল টার্ম এটা করছে, কইরা এরকম আসবে 3 + t আর 1 - t, তাহলে এইটা গ্রেটার ইকুয়াল জিরো, এইটা গ্রেটার ইকুয়াল জিরো। ফাইন, তাইলে ইদার এই যে হয় টি গ্রেটার ইকুয়াল -3 অর লেস ইকুয়াল +1। তো এখানে একটা জিনিস মনে রাখেন, এটা মিডল টার্ম করার সময় বুঝেন বুঝেন, মিডল টার্ম করার সময় আপনি যদি এই রাশিটারে এইখান থেকে যদি মাইনাস কমন নেন, হ্যাঁ আমরা চাইলে মাইনাস কমন নিতে পারি না, সো কমন নিয়েন না ভাই, আমি বলি মাইনাস কমন নিয়েন না। যদি কমন নেন তাহলে একটা ঝামেলা আছে, এটা হচ্ছে অ্যাসিমেট্রি বা অসমতা বোঝায়। সো আপনি ধরেন কথার কথা x² - 3x এটা আছে, ছিল গ্রেটার ইকুয়াল জিরো, এইখান থেকে আপনি কথার কথা মাইনাস কমন নিলে লিখবেন কি 3x - x², এমন থাকে না? তো তখন কি হবে, এই অসমতার চিহ্নটা ঘুরে যাবে, মানে মাইনাস কমন নিলেই অসমতার চিহ্ন ঘুরে যাবে। আবার যদি আমরা এটার উল্টায়া দেই, ঠিক আছে, x² - 3x কে 1/x² - 3x দেখি, তখনও সাইনটা উল্টায় যায়, এগুলো অসমতার নিয়ম। ঠিক আছে, তো এই জন্য বলছিলাম যে এখানে একটু আসলে ঘাপলা আছে। সো এই আর কি, গেল। তো করছে, করার পরে তাহলে এইগুলো আমার ডোমেইন থাকলো, ফাইন, এগুলো আমরা কনসিডারেশনে রাখবো। এরপর আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করছি। ফার্স্ট ডেরিভেটিভে এখানে আপনার ক্যালকুলেশনে একটু ঝামেলা হতে পারে। ক্যালকুলেশনে ঝামেলাটা কেমনে হয়, যে ধরেন রুট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 √x, ওই জন্য লেখছে যে 1/2 √x। আর চেইন রুল অনুযায়ী এই ভিতরেরটাকে আমাদের আবার ডেরিভেটিভ করতে হয়। সো ভিতরেরটাকে করেন, আবার ডেরিভেটিভ করেন, করলে পাবেন হচ্ছে যে 2 - -2 - 2t। তো এইভাবে করে টোরে সাজায় লেখছে, যে উপরের 2 আর নিচের 2 কাটা গেছে, সাজায় এইভাবে লেখছে। তো ফাইন, এরপর বাকি কাজ আগের মতো, গ্রাফ আঁকতে বলছে, গ্রাফ এমনি আঁকবে, শেষ। আর এরপর এটা আমরা বাদ দিছিলাম, বলছে যে f(x) এর গ্রাফ আমাকে দেওয়া আছে f'(x), অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ গ্রাফটা আঁকো। তাহলে দেখেন গ্রাফটা বুঝে নাকি, ওই বইয়ে কি লেখছে না লেখছে বাদ দেন। দেখেন এক্স এর মান যখন জিরো ছিল, ঠিক আছে, এক্স এর মান যখন জিরো ছিল, তখন আমার ফাংশন, সরি, এক্স এর মান যখন জিরো ছিল তখন ফাংশন বাড়তেছিল, এই যে বাড়তেছিল। এক্স এর মান যখন, সরি সরি সরি, আর আরেকবার বুঝেন, এক্স এর মান যখন ধরেন জিরো ছিল তখনও ফাংশন বাড়তেছিল, জিরোর পরেও বাড়তেছে, জিরোর আগেও কিন্তু বাড়তেছে। দ্যাট মিনস জিরো এমন কোনো পয়েন্ট না যে যেটার কারণে ওর বাড়া কমা চেঞ্জ হয়েছে। ফাইন, তো বাড়তেছে বাড়তেছে বাড়তে বাড়তে ও যখন এই যে এই পয়েন্টটা, এটা কোনো একটা পয়েন্ট, সম্ভবত 0, সামথিং পয়েন্ট, এই পয়েন্ট, হ্যাঁ 0, সামথিং পয়েন্ট, এটা কত ঠিক জানি না, এই পয়েন্টটা এসে ওর বারোটা স্টপ হয়ে গেছে। ঠিক আছে, এরপর সে কমা শুরু করছে, কমতে 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 সে এসে 2 বিন্দুতে থামছে। তার মানে দেখেন, এই এই বিন্দুটার ইয়া হচ্ছে আপনার 0, সামথিং, হ্যাঁ 0, সামথিং, এই বিন্দু পর্যন্ত ফাংশন বাড়তেছিল, আর এই বিন্দুর পর থেকে ফাংশন কমতেছে। দ্যাট মিনস এই জিরো কি আমার একটা ক্রিটিক্যাল পয়েন্ট না, বা এটা একটা আমার এক্সট্রিম পয়েন্ট। কি পয়েন্ট? ম্যাক্সিমা। এক্সট্রিমা দুই ধরনের হয়, ম্যাক্সিমা আর মিনিমা। তো যেহেতু এখানে ফাংশনটা বাড়তে বাড়তে কমতেছে, তার মানে এটা একটা আমার রিলেটিভ ম্যাক্সিমা হইলো। তো এরপর আবার 2 পর্যন্ত কমতে কমতে গেল, 2 তে গিয়া 2 থেকে আবার ফাংশন বাড়তেছে, তার মানে 2 আমার একটা এক্সট্রিম পয়েন্ট এবং সেটা একটা মিনিমা। ফাইন, তাহলে এইবার আমি বলতে পারি যে যেহেতু ফাংশন 0 থেকে 2 এর মধ্যে, বুঝেন, 0 থেকে 2 এর মধ্যে কমতেছে, 0 থেকে 2 এর মধ্যে যেহেতু কমতেছে, তার মানে আমার ডেরিভেটিভের ফাংশন, এই যে ধরেন জিরো আর এই যে ধরেন টু, এই 0 আর 2 এর মধ্যে মেইন ফাংশন কমতেছে। দ্যাট মিনস আমি বলছিলাম যে আমরা এর আগে দেখে আসছি সংখ্যা রেখায় বসায় টসায় যখন টেস্ট করতাম, ঠিক আছে, তখন মেইন, সরি ডেরিভেটিভের ইয়া যদি ডিক্রিজ, সরি ডেরিভেটিভের ভ্যালু যদি নেগেটিভ হইতো, তাহলে আমরা বলতাম যে মেইন ফাংশন ইজ ডিক্রিজিং। তাইলে বলেন, এইখানে গ্রাফ দেখে বুঝতেছি আমরা মেইন ফাংশন ডিক্রিজিং, তাহলে ডেরিভেটিভের ভ্যালু হবে নেগেটিভ। আর কোন নেগেটিভ জিনিসের গ্রাফটা আসলে এই যে নেগেটিভ সাইডে থাকে, দিলাম এটা। এখন কথা হচ্ছে যে এরকম দিলেন কেন, ওইরকম মতো দিতে পারতেন, হ্যাঁ ওইরকম হইলো না কেন,
কারণ ওইরকম হইলে তো ভাই ফাংশন বাড়তো, বাট ফাংশন কি বাড়তেছে না, কমতেছে। তো কমতেছে দেখে আমরা বুঝলাম যে এই যে এই মিনিমার মত মিনিমা হয়ে এরকম হচ্ছে, মিনিমা না মানে এইরকম হচ্ছে গ্রাফের শেপ। আবার দেখেন, এবার মেইন ফাংশনে আবার চলে আসেন। এই আগে থেকে যখন সে 0 পর্যন্ত আসলো তখন কি ফাংশনের ভ্যালু বাড়তেছিল, তো বাড়ায় দেন। ফাংশনের ভ্যালু এই যে এদিক দিয়ে বাড়তেছে, আবার 2 এর পরেও ফাংশন আবার বাড়তেছে, তাইলে এই যে 2 এর পরেও ফাংশন আবার বাড়তেছে, বাড়ায় দেন। তাহলে এইটা 2 পয়েন্ট, এইটা 0 পয়েন্ট। তো এই যে আমরা পেয়ে গেলাম এফ প্রাইম অফ এক্স, দ্যাট মিনস ফার্স্ট ডেরিভেটিভ। দেখেন তো হুবহু এরকমই আসছে না বই? হ্যাঁ, এই যে 0,2 এই বিন্দু, এই 0 থেকে 2 পর্যন্ত ফাংশন মেইন ফাংশন কমতেছিল, দ্যাট মিনস আমার ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ। তাইলে নেগেটিভ হইলে নেগেটিভ এক্সিসে আমার গ্রাফটা হইছে। আর এর আগে হচ্ছে যেহেতু ফাংশন বাড়তেছিল, 0-র আগেও ফাংশন বাড়তেছিল, 0-র পরেও ফাংশন বাড়তেছে, দ্যাট মিনস এই যে ফাংশন বাড়তেছে বাড়তেছে, শেষ। সো এই ছিল এই চ্যাপ্টার। ক্যালকুলেশন গুলো ভাই আসলে কিন্তু জটিল আছে, সো ক্যালকুলেশন আমাদের করতে হবে। ক্যালকুলেশন করে কোনটা না পারলে জানেন। সো দ্যাটস ইট।